can never get out of MNCs. I spent almost 92 lakh taka on Yoda. I learned in a hard way, Bangladeshe coderদের একটা ego আছে. Idea is the cheapest thing in this world, is the execution that matters. How do you become next KFC? কোন ভিডিও দেখে জানবা? Hopefully এই পডকাস্টে আজকের এপিসোডটা সাপোর্ট করেছে আরোগ্য। এখন ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ওষুধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে। এবং ফর দ্য ভিউয়ার্স অফ দিস চ্যানেল there is a 40 টাকা স্ট্রেট ডিসকাউন্ট বাই ইউজিং দ্য কোড ফাহাদ 40। কিভাবে ইউজ করবেন বিস্তারিত সবকিছু জানাবো, বাট তার আগে আরোগ্য সম্পর্কে 3টা জিনিস আপনাদের জানা দরকার। আরোগ্য অ্যাপে ঢুকে যে কোনো ওষুধ সার্চ করলে আপনি প্রত্যেকটা ওষুধের জন্য ছবি সহ পুরো ডেসক্রিপশন তো পাবেনই। এর পাশাপাশি আমার ফেভারিট ফিচারটা হচ্ছে প্রত্যেকটা ওষুধের যাবতীয় অল্টারনেটিভ দেখা যায়। তার মানে যে কোনো একটা আউট অফ স্টক থাকলেও আপনি এই ওষুধটা অন্য কোনো ব্র্যান্ডের হইলেও পেয়ে যাবেন। এর বাদে প্রত্যেকটা অর্ডারে থাকছে ক্যাশব্যাক, ডিসকাউন্ট এবং নানান ধরনের অফার। তার মানে আপনি আরোগ্যর সাথে যত কিনবেন তত বেশি আপনার অফার আনলক হবে। এবং লাস্ট কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আরোগ্য হ্যাজ দ্য লার্জেস্ট ইনভেন্টরি ফর মেডিসিন। তার মানে সবচেয়ে বড় ওষুধের ইনভেন্টরি আছে আরোগ্যর কাছে। যে কোনো ওষুধ আপনি আরোগ্য অ্যাপে পেয়ে যাবেন। অ্যাপে কিংবা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন। এবং অনেক সময় এই হ্যাসেলটা কিন্তু হয় যে একটা ফার্মেসিতে একটা ওষুধ নাই, এই কারণে আরেকটা যেতে হচ্ছে, এরকম অনেক হতাশা বিড়ম্বনার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু সেগুলো সব কিছু এখন ইজি হয়ে গিয়েছে উইথ দি আরোগ্য অ্যাপ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ডিসক্রিপশনে আরোগ্য অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপটা ডাউনলোড করতে পারেন কিংবা ওয়েবসাইটে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। 40 টাকা ডিসকাউন্টটা পাবেন হচ্ছে ফাহাদ 40 কোডটা ইউজ করে। তো অ্যাপ যদি ডাউনলোড করে থাকেন তাহলে রেফার এন্ড আর্ন সেকশনটায় যাবেন, সেখানে ফাহাদ 40 দিবেন, রিডিম ক্লিক করবেন, সাথে সাথে ফাহাদ 40 কোডটা অ্যাপ্লাই হয়ে থাকবে এবং নেক্সট অর্ডারে 40 টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। ওয়েবসাইটেও সেম, কিন্তু অ্যাপে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আমি পার্সোনালি অ্যাপটা ইউজ করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আরোগ্য ফর স্পন্সরিং দিস এপিসোড, এন্ড উইথ দ্যাট লেটস গেট ব্যাক। সালমান ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং টাইম। অনেকদিন ধরে এই কনভারসেশনটা করতে যাচ্ছিলাম, ফাইনালি আমরা সময় পেলাম আপনার। আই ওয়ান্ট টু গেট ইনটু মেনি কোয়েশ্চেনস, কিন্তু প্রথমে আই ওয়ান্ট ইউ টু কাইন্ড অফ কিক আস অফ বাই ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। Thank you, Fahad. I'm a big fan of yours and your show. My name is Salman. I'm the co-founder of WaffleUp, also Treehouse, and small other ventures. That's all about myself. আপনি 12 সালে নর্থ সাউথ থেকে গ্রাজুয়েট করে প্রথমে 2টা এমএনসি তে কাজ করেছিলেন। আপনি যদি শুরুর দিকে কিভাবে এমএনসি থেকে আসলে ব্যবসাতে আসলেন সেই জার্নিটা একটু বলতেন, বিকজ নো ওয়ান ওয়ান্টস টু লিভ আ স্টেবল এমএনসি জব, তাও আবার বিএটি ইউনিভার্সিটি crazy. না, বলেন ভাই, বলেন। people call me crazy. এখনো বলতে থাকবে পাগল, but main career started with Unilever, to be very honest. BAT টা তো was a very short period. I was there for 2.5 years almost. ঝামেলা যেটা হয়, আমরা একটু কথা বলতেছিলাম যেটা নিয়ে, যে আসলে আমরা যখন এমএনসি তে থাকি, এমএনসি কিন্তু একটা স্ট্রাকচার অর্গানাইজেশন। যতই আমরা গালি দেই, যত যাই বলি যে কর্পোরেট স্ট্রাকচার এন্ড স্টাফ, they invest huge money on building yourself. Like the employees, even Unilever invested money on me to teach me more, but দিন শেষে আমি আমার ব্যবসা করতেছি। I think একটা বড় ক্রেডিট যায় এখানে ইউনিলিভারের, because whatever I am today is because আমার মোল্ড কিন্তু প্রপার স্ট্রাকচারটা বানাইছে ইউনিলিভার। এখানে ম্যানেজার হিসেবে ছিলাম বেসিক্যালি। They built me as a manager, কিভাবে ম্যানেজ করা লাগে। There were 220 people under me, and you can understand একটা 25-26 বছর ছেলে যদি you are put in a leadership role ওই ছোট বয়সে, that's something unbelievable কিন্তু to certain extent. But at the same time, I didn't came from industrialist family বা কোনো এক্সট্রাঅর্ডিনারি ফ্যামিলি। উই কেম ফ্রম ভেরি এভারেজ মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা আসছি। আমরা কিন্তু উই ডিডন্ট গ্রো আপ এজ এ এন্টারপ্রেনারিয়াল ফ্যামিলি থেকে আমি উঠিনি। জব করতো, আমি ওয়াজ জব হোল্ডার, আব্বাও সেম। আমাদের কিন্তু মাইন্ডসেটটা ডিফারেন্ট। আমাদের ফ্যামিলি থেকে বলো বা আমাদের আশেপাশে যারা বলো, দে অলওয়েজ অ্যাসপায়ার আমি সরকারি চাকরি অথবা এমএনসির জব। সরকারি করবো না। when you are from a সরকারি family, you don't want to do it, but I respect সরকারি job, but then again not for me. Not everyone's cup of tea. আর MNC was the that's the goal always to join there, but যেটা হয় যে যখন MNC তে গেলে কোথায় যাওয়া উচিত, I always targeted the best one, যে ভাই গেলে একে ইউনিলিভার বিএটি তে চাকরি করব, to prove myself to certain extent. কারণ বাসায় যদি এখন আমি গিয়ে বলি ব্যবসা করব, টাকা দাও, জীবনে দিবেন না। এখন so how do you make money? You have to work on a place where they give you enough money to save enough. Simple কথা। আলহামদুলিল্লাহ ইউনিলিভার paid me well and I had WPPF, which is profit share. But যে স্টোরি তোমাকে বলতেছিলাম একটু আগেও, যে আমরা আসলে যখন জব জয়েন করি তখনই আমার মাথার ভিতরে, এখন এন্টারপ্রেনারশিপ কিন্তু এমন এক জিনিস তুমি শিখাইতে পারবা না। এন্টারপ্রেনারশিপ কিন্তু ব্লাডে থাকে, ব্লাডে মেবি আমার দাদার কারণে আসছে, বাট মেইনলি তুমি যতই এন্টারপ্রেনারশিপ কোর্স করো, তোমাকে জোর করে কেউ এন্টারপ্রেনার বানাইতে পারবে না। আইদার ইউ আর বর্ন এজ এ এন্টারপ্রেনার অর এন এন্টারপ্রেনার। হোয়াট ইজ এন্টারপ্রেনার? যে আরেকজনের ব্যবসাকে নিজের ব্যবসা করে চলে। সো ওয়েন আই ওয়াজ ইন ইউনিলিভার, আই ওয়াজ এন এন্টারপ্রেনার। আমার আন্ডারে একটা বিজনেস ছিল আরেকজন, আমার ডিস্ট্রিবিউটরের, যেটা ধরো মাসে 8 কোটি টাকা বিক্রি করতেছে। আমি নিজের বাবারটা করাচ্ছে, আরেকজনের 8 কোটি টাকার ব্যবসা চালায় আসতেছে, কিন্তু ফ্রিতে এই লার্নিংটা হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য বেস্ট পার্ট। সেকেন্ড জিনিস হচ্ছে এখানে তুমি দেখো, আমি যখন আরেকজনের ব্যবসা চালাচ্ছি,
আমার রিস্ক কিন্তু কম, আমি বেতন পাবোই। এন্টারপ্রেনারের যেটা বেনিফিট, ও টাকা পাবি, ওর কোনো লস নাই। যেটা বলতেছিলাম যে এন্টারপ্রেনারশিপ ব্লাডে, আমি যখন জবেও ছিলাম ওয়াজ অলওয়েজ লুকিং ফর ডিফারেন্ট ব্যবসার অপরচুনিটি বংচন। তার মাঝে একটা হচ্ছে যখন আমি জয়েন করি, আই নিউ যে এমএনসি যতই গুড থিংস আর দেয়ার, মানে ভালো সাইড আছে, তেমন একটা খারাপ সাইডও থাকে। ইউ ক্যান নেভার গেট আউট অফ এমএনসি, যেটা তুমি বললা যে স্মল লাইক এ ট্র্যাপ টাইপের। দে গিভ ইউ সো মাচ দ্যাট বেনিফিট স্যালারি ওয়াইজ, ইটস হাইয়েস্ট পেইড হয়, গাড়ি দেয় তোমাকে, বাসা ভাড়া দেয়, প্রফিট পাচ্ছ বছর শেষে। তুমি কিছু করো না করো, তোমার বিজনেস লস হোক, তুমি অ্যানুয়াল একটা প্রফিটের টাকা পাবা, ঈদ বোনাস তো পাবাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট রেপুটেশন তো আছে মার্কেটে। তুমি যখনই কথা বলতেছো যার সাথে দে রেসপেক্ট ইউ অলওয়েজ ফর সাম রিজন, বিকজ অফ ইউর জব, নট বিকজ হোয়াট ইউ আর। প্রথম থেকে আমার কাছে মনে হইতো যে এমএনসি তে যদি আমি একবার জয়েন করি, মেবি ইফ আই গেট ইনভলভ টু মাচ, আমি কখনো বেরিয়ে হইতে পারবো না। ইন্টারেস্টিং একটা স্টোরি বলি। ফার্স্ট যেদিন আমি জয়েন করি ইউনিলিভারে, ওই দিন ব্যাংক অ্যাকাউন্ট বানাইতে নিয়ে আসছে আমার সাথে একজন। তাকে আমি বলছি আমার লোন ম্যানেজ করে দাও। বলে হয় না। কিভাবে হয়? বলে 6 মাস কনফার্মেশনের পরে আই উইল টেক ইউর নাম্বার এন্ড আই উইল কল ইউ আফটার 6 মান্থস। দ্য ডে আই গট কনফার্মেশন জবের, দ্যাট ডে আই টুক লোন অফ এ গুড অ্যামাউন্ট, বিকজ ক্যাটাগরি 1 এমপ্লয়ীদের দে গিভ ইউ লোন। বাংলাদেশ আমার মতো ভালো একটা ব্যবসায়ীকে দিবে না, একটা এন্টারপ্রেনারকে লোন দিবে আগে। দ্যাটস সেফ, কারণ ওর তো বেতন পায়। কিন্তু দ্য ব্যাংকিং সিস্টেম একটু ফ্লো আছে এই জায়গায়, বাট সেটা অন্য টপিক, অন্য একদিন অন্য টপিকে আমরা কথা বলবো। আই গট এ লোন, জিরো কোলাটারাল লোন, জামানত ছাড়া কিছু ছাড়া, বেসড অন মাই স্যালারি। আমি তো জব ছেড়ে দিতে পারতাম, ওরা তো বুঝে না, বাট আই টুক দ্য লোন। রিজনটা ছিল লোনটা নেয়ার, যদি কোনোদিন আমার অপরচুনিটি আসে, আমি যাতে কখনো নিজেকে এমন না মনে হয় যে আমার কাছে আজকে টাকা নাই। আবার বুঝি, ধরো আমি যদি কালকে জব ছাড়ি, জব ছাড়ার পরে যদি আমার একটা অপরচুনিটি আসে, তখন যদি আমার টাকা না থাকে, তখন কি আমি লোন পাবো? তখন তো আমি লোন পাবো না। বাট আমার কাছে যদি অলরেডি একটা 10-15 লাখ যেটা অ্যামাউন্টেরই একটা টাকা সবসময় থাকে, তাহলে কিন্তু যদি কোনো অপরচুনিটি আমি পাই, ব্যবসার অপরচুনিটি, আই ক্যান ইনভেস্ট অন দ্যাট। সেকেন্ড জিনিস হচ্ছে, যখন আমরা স্যালারি পাই, আমাদের সবসময় যেদিন স্যালারি রেটেড স্যালারি ঢুকে, ওই দিনে আমরা চিন্তা করি কবে টাকাটা শেষ করবো। মাইন্ডসেট কিন্তু এটা। আই ওয়ান্টেড টু হ্যাভ ফোর্স সেভিংস, আই ওয়েন্ট ফর ফোর্স সেভিংস মডেলই। এক্স্যাক্টলি অলমোস্ট 2 বছরের মতো আমি প্রতি মাসে গিয়ে ডিপোজিট আমার ব্যাংক স্যালারি থেকে কেটে রাখতো ওই লোনের টাকা। ব্যাংকে সেট আপ করে দেওয়া যায়, ব্যাংকে ওটা করা যায়, সেট করা যায়। ইট ওয়াজ মোর লাইক ইনডিরেক্ট ফোর্স সেভিং, এন্ড অলসো ইন ওভার পিরিয়ড অফ টাইম আই হ্যাড প্রফিট শেয়ার। ওকে, দেন ইউনিলিভারে ওয়াজ ইন এ টাইম, একটা টাইমের পর আমার বসও একবার বললো যে হি ইজ গোইং টু হ্যাভ এ পোস্টিং। আমি বললাম ঠিক আছে, বেটার টু ফাইন্ড অপরচুনিটি আউটসাইড ইউনিলিভার। এবং বসই আমাকে টেকনিক্যালি বললো যে ইউ হ্যাভ বেটার অপরচুন, মানে পটেনশিয়াল আউটসাইড, হোয়াই ডোন্ট ইউ এক্সপ্লোর। তো আই থট ওকে, যেহেতু আমি সবসময় ব্যবসারই কথা বলি, আমি গিয়ে বলতেছি এই হাউসে এইটা করা উচিত, এই প্রোডাক্টটা কেন নামতেছে না, এই মডেলে কেন হয় না। একটা এন্টারপ্রেনার কিন্তু সবসময় যাই বলো যে এখানে মানে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙবে। আমাকে যতই জব করো আবার যাই করো, আমি কিন্তু ব্যবসার কথাই বলি। তখন আই রিয়েলাইজ আমার কয়েকটা অলরেডি 2 বছর 2.5 বছরে যেটা হয়ে গেছে, আমি রিয়েলাইজ করলাম যে আমাকে ঢাকার বাইরে আছি আমি অনেকদিন ধরে, আমি একটু পিছিয়ে যাচ্ছি আমার ফ্রেন্ডদের থেকে। আমার ফ্রেন্ডস এন্ড অন্যান্যরা বিদেশ চলে যাইতেছে, দে আর লার্নিং মোর। সেকেন্ড যেটা আমি দেখতেছি, এভরি টাইম আই ইন এ সোশ্যাল গ্যাদারিং, বিয়ের অনুষ্ঠানে হোক বা যখনই ঢাকায় আসতেছে বা যেটাই, মেজরিটির কিন্তু কনভারসেশন ইউনিলিভার নিয়ে আমার সাথে। সাবান কেমনে বানায়, ফ্যান লাভলি ফর্সা হয়, আমি যাই না, আমি মাখি না। ইফ ইউ টেক ইউনিলিভার আউট অফ সালমান, দেয়ার ইজ নো ওয়ান। আইডেন্টিটি ক্রাইসিস আছে এখানে, আমি যেটা বুঝলাম। এবং সেকেন্ড জিনিস বুঝলাম যে আসলে ইট ইজ দ্য রাইট টাইম। একটা পুশ ছাড়া হয় না। ইয়েস, দিস ইজ এ গুড পুশ ফর মি, যে দিস ইজ টাইম। এখন টাকা আছে, ইফ আই ফাইন্ড দ্য, লাকিলি ওই সময় আমি একটা জায়গা পেয়ে গেছি ঢাকায়। আই রিয়েলাইজ যে একমাত্র উপায় হচ্ছে টু গেট দ্য নেটওয়ার্ক again if I open a restaurant, because restaurant কিন্তু you can make network, that's for sure. Actually, yes. How do I know you? Actually, you know me because of us. That's a different story we'll come to. But yeah, I know many people because of the restaurants. Ultimately we are a very outgoing person, so আমার কিন্তু মানুষের সাথে মিশা লাগবে, otherwise we cannot survive. আর ওই গ্রামে গঞ্জে থেকে আসলে শিখা যায় না। You want to become a global citizen, you cannot become ঢাকার বাইরে থেকে you can become global citizen. হওয়া যাবে, it's going to be very difficult, exponentially hard. আপনার পোস্টিং কই ছিল? আমি ফার্স্টে ছিলাম খুলনা, then I was in সিলেট আউটার, হবিগঞ্জ টু আমি অনেক বিটিএল করতাম, বিলো দ্য লাইন যেটা বলতেছিলাম, সিলেট থেকে। ওইটা অন্য টপিক, মানে আপ ডাউনে থাকতাম আমরা। আচ্ছা, এখানে বিলো দ্য লাইনের ডেফিনিশনটা বলছিলাম এটার আগে, এটা ডেফিনিশনটা ইজ নট মার্কেটিং রিলেটেড। বেসিক্যালি এমএনসি তে देयर আর ফিউ জার্গনস আমরা ইউজ করি এমএনসি এর লোকজন। বিলো দ্য লাইন বিটিএল মানে হচ্ছে বসকে না জানায় এক টেরিটরি থেকে আরেক টেরিটরি, মানে ঢাকায় আসা, বেড়াইতে যাওয়া। কারণ আর্মির যেরকম আছে নিয়ম, এমএনসিরও কিছু রুল থাকে যে ইফ ইউ আর পোস্টেড সামওয়্যার ইউ হ্যাভ টু ইনফর্ম ইউর বস ওয়েন ইউ লিভ দ্য স্টেশন। আমরা অনেকেই মেজরিটি বিএটি ইউনিলিভার, আমরা অনেক সময় ঢাকার বাইরে যারা থাকি, আমরা ঢাকায় আসতে গেলে উই হ্যাভ টু টেক বসেস পারমিশন, এন্ড ইটস এ ভেরি লেন্দি প্রসেস, ইউ হ্যাভ টু হ্যাভ লট অফ থিংস। তো আমরা এখানে যেটা করি, অনেক সময় করতাম আর কি, অনেকেই করে, এখনো করে বাংলাদেশে, আই রেসপেক্ট দেম যারা করে। তারা অনেক সময় ঢাকায় চলে আসে বা স্টেশন লিভ করে,
বেড়াইতে যায়, ধরো তোমার পোস্টিং চিরং, তুমি এখন কক্সবাজার যেতে চাও, তোমার কিন্তু বসের পারমিশন লাগবে। হাউ ডাজ ইট ফিল? ফ্রাইডে তোমার ছুটি, হাউ ডু ইউ ফিল? তোমার কি নেয়ার কথা? ইটস ফ্রাইডে, ইটস ইউর নর্মাল হলিডে, রাইট? ইউ আর রানিং স্টার্টআপ, ইটস এ অ্যাবসার্ড থিং। দিস আর দ্য ডাউন সাইড অফ MNCs। এখন ওরা দাবি করবে, মানে আই রেসপেক্ট ইউনিলিভার, বাট মাই বস ওয়াজ অ্যামেজিং, বাট দেন অ্যাগেন দেয়ার আর রুলস আর কি। ওরা ওদের জায়গায় ঠিক আছে, বাট এমপ্লয়ীদের জন্য আমার বসও আমার সময় নিজে বিটেল করছে, এখন তো আর সেটা নাই, বাট আই এম মাই ওন বস নাও, সো আই ডোন্ট কেয়ার। সো ভাই, রেস্টুরেন্ট আমরা অনেকেই দিতে চাই, বাট দেয়ার আর সার্টেন ব্যারিয়ার্স যেটা আমরা হয়তো বা মনে করি আছে। এখন আপনারা একটু কারেক্ট করে দিবেন যে ওয়েদার দিজ আর অ্যাকচুয়াল ব্যারিয়ার্স নাকি ইমাজিনেশন। ধরেন একটা জায়গায় রেন্ট নিলেন, এখানে তো ধরেন নানান ধরনের সমস্যা হতে পারে, মানুষজন এসে এক্সটর্শন করতে পারে, অনেক কিছু হইতে পারে, আমাদের ইমাজিনেশনে আসে। হোয়াট গেভ ইউ দ্য কনফিডেন্স টু গিভ আ রেস্টুরেন্ট যেখানে আপনি একটা নিউ এন্ট্রেন্ট? আমি পাগল ছিলাম, আমি পাগল ছিলাম, বাংলা কথা। আচ্ছা, থেকে কোন জিনিসগুলো শিখতে হয়েছে সেগুলো বলেন। আমি তো যেটা বললাম তোমাকে, যে আমরা যখন রেস্টুরেন্ট নিতে যাই, আমি গিয়ে ফার্স্টেই জায়গা বুঝিয়ে আমি নিয়ে নিছি। হ্যাঁ, নেওয়ার পরে দেখি ওই জায়গায় রেস্টুরেন্ট হয় না, মানে সিঁড়ি হয় না, এত ছোট জায়গায় হয় না। আর্কিটেক্টও দেখাইলাম, ওরাও বলে হবে না। তো আমি লাস্ট আমার দুলা ভাইকে দিয়ে একটা ঢালাই মিস্ত্রি নিয়ে এসে নিজেই ডিজাইন করা শুরু করছি। আমরা একটা সিঁড়ি বানাইলাম, এন্ড আই সেড ওকে, লেটস টার্ন মাই উইকনেস ইনটু মাই স্ট্রেংথ, লেটস নেম ইট Treehouse, so no one will complain সিঁড়ি দিয়ে উঠলে। আই নেমড ইট Treehouse। এন্ড সেকেন্ড যেটা বুঝলাম, যে এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ফান্ডামেন্টাল প্রবলেম হচ্ছে আমরা ফুড, যেটা ফুডই তো মেইন খাবারের ব্যবসা, ইউর হিরো, আমরা ফুডে ফোকাস করি, আমরা বাকি এক্সপিরিয়েন্স সবকিছুতে ফোকাস করি। ক্যান সি আই ডোন্ট লুক লাইক এ ফুডি, বাট আই এম ভেরি সিলেক্টিভ ফুডি আর কি বলতে পারো। খুবই সিলেক্টিভ খাবার খাই, বাট ভালো জায়গায় বা রাইট জায়গায়, রাস্তায় হলে রাস্তায় খাবো, বাট বেস্ট ফুচকা খাবো, বা চটপটি খাইলে, আজকে আমি অ্যাকচুয়ালি চটপটি খেয়েছি একটা জায়গায়, তো এরকম লাঞ্চ করলে আমি চটপটি দিয়ে লাঞ্চ করে ফেলি। খাবার খুঁজে খুঁজে বার করি আমি, বাট ইট হ্যাজ টু বি গুড। ইট হ্যাজ টু বি গুড, মানে মাই টেস্ট বাড ইজ ডিফারেন্ট, আই ক্যান সে। সো এখানে একটা অ্যাডভান্টেজ আছে। তখন আমি চিন্তা করলাম লজিক দিয়ে আসলে ব্যবসা করা উচিত, আবেগে না। তার মাঝে এক নাম্বার হচ্ছে, মানুষ যখন খাবার খেতে আসবে, আমি কি মার্কেটটা তৈরি করতে চাই। সো আই কেম আপ উইথ অ্যান আইডিয়া, ওকে লেটস মেক স্টেক ভ্যালু ফর মানি সেগমেন্টে। তো ভ্যালু ফর মানি সেগমেন্ট করার জন্য কি করা উচিত, কারণ তখন 2015-এর দিকে স্টেক মানে হলো একেবারে। তো আই সেড ওকে, লেটস সেল সামথিং দ্যাট ইজ নট ইভেন স্টেক। চিকেন স্টেক বলে কিছু হয় না, ইটস বারবিকিউ চিকেন। আই স্টার্টেড কলিং ইট চিকেন স্টেক, অ্যান্ড বিকজ উই ওয়ার ট্রাভেল, আমি তো ব্যাকপ্যাক করি, তো আমি দেখলাম বিদেশেও অনেক ধরনের চিকেন পাওয়া যায়, স্কিন অন, থাই পিসের, এবং থাই পিস ইজ দ্য মোস্ট জুসিয়েস্ট ওয়ান, and it has more muscles, 35 muscle থাকে ওখানে। So rather than breast piece যেটা দিয়ে সবাই স্টেক বানায়, I said let's make steak with leg piece। আর তারপরে বললাম যে আর বিফ স্টেক তো অনেক এক্সপেন্সিভ, and because I didn't know how to calculate, so আমি লসে হইলো, আমি অনেক 1000 টাকার নিচে বিফ স্টেক বেচতাম। So I said okay, we start with 2 items, কারণ যেটা মিস্টেকটা করে সবাই, মেনু এই বড়। সেকেন্ড মিস্টেকটা হয় রেসিপি কার, একটা শেফ নিয়ে আসো, ওই শেফেরটা নাম চেঞ্জ করে নতুন রেস্টুরেন্ট দিয়ে দাও। থার্ড ইস্যুটা কি হয়, মানে রেস্টুরেন্ট দেওয়ার পরে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউনিট ইকোনমিক্স, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য আদার ভেরিয়েবলস, মানে যেটা জানা উচিত। কারণ রেস্টুরেন্ট কারা দেয়, মেজরিটি কেস কমন, একটা স্ট্রেট ফরওয়ার্ড আনসার, কন্ট্রোভার্সিয়াল, ইট মাইট সাউন্ড কন্ট্রোভার্সিয়াল। যার বিয়ে হচ্ছে না বাংলাদেশে, মেজরিটি চিন্তা করে একটা রেস্টুরেন্ট দিয়ে দিয়ে, ছেলে কি করে, ছেলে রেস্টুরেন্টের মালিক। অথবা আরেকটা যেটা হয় যে, আচ্ছা আপনার ছেলে কি করে, ভাবি ছেলে কিছু না বেকার, তো কি করে, ছেলে টাকা বাবার কাছ থেকে নিয়ে 10 জন মিলে একটা রেস্টুরেন্ট দেয়, যেটা চলে না। তার মানে এই দুইটা রিজন ছাড়া কিন্তু খুব কম লোক আছে যারা জেনুইনলি রেস্টুরেন্ট চালাইতেছে প্রপারলি, মানে ফুল টাইম। মানে আই স্টিল রিমেম্বার, আমি যখন রেস্টুরেন্ট দিছি ফার্স্টের দিকে, আমি যখন কী করো, Treehouse আমার বলে যে মানে আর কি করো, মানে এটা এখনো বাংলাদেশের মাইন্ডসেটের অসুবিধা, যে আমরা বুঝি না যে রেস্টুরেন্ট ইজ এ ফুল টাইম জব। আমি আচ্ছা ওই ওয়াফলাপে আসবো স্টোরিতে, ওয়াফলাপের এক্সাম্পল দিই। উই হ্যাভ এ ফুল ফ্লেজেড অফিস, জাস্ট লাইক স্টার্টআপ। উই আর বেসিক্যালি ফুড টেক স্টার্টআপ টেকনিক্যালি। উই ডোন্ট কল ইট স্টার্টআপ বিকজ উই ডোন্ট রেজ মানি, ইটস এ বুটস্ট্র্যাপড ওয়ান। বাট এই জিনিসটা কিন্তু মেজরিটি বুঝে না এখন, ইটস দেয়ার ইজ এ মার্কেট গ্যাপ, মানে নলেজ গ্যাপ। এখনও জিজ্ঞেস করো তুমি কোন ব্রাঞ্চে পাওয়া যাবে, কোন আউটলেটে বসো, বা আমার এমপ্লয়িরা যারা, যেমন ধরো স্টাফ, মানে আমাদের টিমের, মানে টিমমেটস আর অ্যামেজিং, মানে সো ওরাও কিন্তু ফেস করে টু সার্টেন এক্সটেন্ট। আচ্ছা তুমি কি রেস্টুরেন্টে কোন ব্রাঞ্চে বসো, দ্যাট গাই ইজ ফ্রম মেবি এক্স সেবা এমপ্লয়ি অর an IBA গ্রেড আছে, ধরো মানে কর্পোরেট সেটিং এ কাজ করে, এটাও কর্পোরেট সেটিং এ। কিন্তু স্টিল ও যদি KFC তে জব করতো অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার, তাহলে কিন্তু ওর ফ্যামিলি মেম্বার ওকে কখনো কোয়েশ্চেন করতো না। এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে, সরি আমি অন্য একটা ব্র্যান্ডের নাম নিব এই পডকাস্টে, সেটা হচ্ছে নর্থ এন্ড। হ্যাঁ, রাইট। নর্থ এন্ডের যে ব্যাক এন্ডে কত কর্পোরেট একটা সেটআপ আছে, এটা কিন্তু মোস্ট অফ আস মানে উই ডোন্ট রিয়েলি, মানে উই ডু হ্যাভ দ্য সেম কর্পোরেট সেটআপ, তাই না? মানে আমরা আমি কর্পোরেট থেকে বের হয়ে, আই ডিডন্ট ওয়ান্টেড টু ক্রিয়েট অ্যানাদার কর্পোরেট স্ট্রাকচার। ইটস এ মিক্স বিটুইন স্টার্টআপ এন্ড কর্পোরেট সিস্টেম।
We will discuss more about my journey on the startup end. আচ্ছা ভাই তাহলে বলেন তো রেস্টুরেন্ট তো দিলেন দেখলেন চিকেন স্টেক সামথিং So, নিউ so আমি দুইটা আইটেম দিয়ে শুরু করছি লোকেশনের। সো তুমি যেটা আরেকটা কোয়েশ্চেন করলা, যেটা অন্য টপিকে আমরা চলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস। এক্সটোরশন, ইটস অল আপ টু ইউ, হাউ ডু ইউ ওয়ান্ট আদার্স টু মানে এক্সপ্লয়েট ইউ। তুমি যদি স্কোপ দাও তোমাকে এক্সপ্লয়েট করবে, তুমি যদি স্কোপ না দাও ইউ টেক ইউর মানে মাসেল পাওয়ার খাটানো লাগবেই। দিস ইজ বাংলাদেশ, বাংলা কথা। বাট তার চেয়ে বড় জিনিস আমাকে নর্থ সাউথ বা ইউনিলিভার শিখায় নাই ভ্যাট কেমনে জমা দেয়। মানে নর্থ সাউথে আমাদের কোর্স ছিল ফাইন, ইউনিলিভারে আমার আন্ডারে ভ্যাট অফিসার ছিল, সে ভ্যাট দিত, আমি কিছু বুঝতাম না, আমার গরজ আছে না, আমার তো টার্গেট করলেই হইতেছে, বা আই হ্যাভ দ্য আদার কেপিআইস। বাট নিজের ব্যবসায় গিয়ে যখন বুঝছি দিস ইজ সামথিং ভেরি সিরিয়াস, যে দেশে আসলে কনজিউমার এন্ডে ভ্যাটের অ্যাওয়ারনেস নাই, সেটা কিন্তু খুবই রিস্কি একটা মার্কেট। মানে বাইরে আমি কিন্তু নিজে থেকে ভ্যাট দিয়ে ওটাকে রিফান্ড করতে চাই, বা অনেক বেনিফিট আছে। সো এরকম অনেক কিছু ভেরিয়েবল আছে, দিস ইজ ওয়ান অফ দোজ ক্রিটিক্যাল থিংস। সেম ক্রিটিক্যাল যতটা না তোমরা যেটা ভাবতেছো ক্রিটিক্যাল, ওইটা ক্রিটিক্যাল পার্টনার রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ফার্স্ট ফান্ডামেন্টাল ইস্যুটা হচ্ছে দ্য পিপল, এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। কারণ আমি যখন এমএনসি থেকে আসি আমি তো ভাবতেছি আমি তো ভদ্র ছেলেপেলেদের সাথে ডিল করব। হ্যাঁ, আমার আন্ডারে ব্লু কলারও ছিল, হোয়াইট কলারও ছিল, মেজরিটি ওয়াজ ব্লু কলার, বাট স্টিল ওইটা কিন্তু অন্য ধরনের। রেস্টুরেন্টের ব্লু কলারের ঝামেলা কোথায়? আমাদের বাংলাদেশে কিন্তু এডুকেশনাল সিস্টেমের ঝামেলা, অ্যান্ড আই ওয়ার্কড অন লেটার ফেজে ওইটা নিয়ে, যে তুমি আজকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের কোনো ছেলেপেলে পাবা না প্রপার। আমরা বানাচ্ছি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের এমন ছেলেপেলে যেটাকে আমি বিদেশে এক্সপোর্ট করে এজ এ লেবার আমি এক্সপোর্ট করতে পারি, এজ এ ওয়েটার আমি এক্সপোর্ট করতে পারি। তুমি কিন্তু আজকে গ্লোবাল একটা ম্যাকডোনাল্ডসের অপারেশনস ম্যানেজার বানানোর মতো ছেলেপেলে আমরা বানাচ্ছি না। হ্যাঁ, ম্যাকডোনাল্ডসের বাসন মাজার ছেলে আমি বানাচ্ছি, আমি ঝাড়ু দেওয়ার ছেলে বানাচ্ছি, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু এক্সপোর্ট বাইরে। এটা আমাদের ভিশনের ঝামেলা বাংলাদেশের। আমাদের ইনস্টিটিউশনাল যেমন পর্যটন আছে, এই যে কি ওদের, এরা ওয়েটার টোয়েটার বানায় মেজরিটি কেসে। সেকেন্ড ইস্যুটা কোথায়? সো ম্যান পাওয়ার একটা বড় ইস্যু। সেকেন্ড ইস্যুটা হয়ে গেছে এই ইন্ডাস্ট্রির, ধরো তোমার কনজিউমার এন্ডেও কিছু ইস্যু আছে। আমরা কিন্তু খুবই আর্লি স্টেজে আছি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে ইকোনমির 50% পপুলেশন অলমোস্ট born after 1992. You know better than me that number, right? কি জানি something dividends. So it's a very young nation. It's a growing market. If you consider when I was very young, like in the early days, আমাদের disposable income কত টাকা ছিল? এখন আমার ওই এজের বা ছেলে মেয়েদের কাছে কিন্তু they have mashallah a good surplus money to spend on. But still আমরা কিন্তু বাইরে খাওয়া শুরু করছি ঠিকই, বাট তুমি যদি চিন্তা করো, তুমি সেম ছেলেটা যখন বিবিএ করতে বা মাস্টার্স করতে বা আমেরিকা বা ক্যানাডায় যাচ্ছে, সে কিন্তু একটা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করবে। ইটস এ রেসপেক্টেবল থিং। আমাদের বাংলাদেশে ফার্স্ট ইস্যুটা হয়ে গেছে ফ্যামিলি ওয়াইজ, ওই জেনারেশন তো এখনো মাইন্ডসেট ওপেন হয় নাই। ট্রু, আমরা এখন যেটা করি, ওয়াফলআপের এক্সাম্পল যদি নাও, ইচ এন্ড এভরি সিঙ্গেল এমপ্লয়িজ মিনিমাম এইচএসসি পাস, অনেকে মাস্টার্স পাসও আছে। আমরা 100% আদিবাসী দিয়ে কাজ করি, 100%, কোনো বাঙালি নাই, 100% অ্যাবরিজিনাল, মানে চাকমা গারো ওদেরকে নিয়ে আমরা কাজ করি। দিস পিপল আমরা যেটা দেখলাম, ওরা এডুকেটেড এবং ওরা কিন্তু ফ্লেক্সিবল, ওরা ভালো ফ্যামিলি থেকে আসছে। ওয়ার এজ সেম ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের বাঙালি, মানে আমাদের ফ্যামিলি থেকে যখন আমিও যদি গিয়ে বলতাম, বা তুমিও যদি গিয়ে বলো যে তুমি নর্থ এন্ডে জব করবা, তোমার কিন্তু দিবে না। দুইটা কথা শোনাবে তোমার ফ্রেন্ডরা, যে আরে ফাহাদ গিয়ে নর্থ এন্ডে জব করে, রাইট? বাট এটা আমাদের মাইন্ডসেটের অসুবিধা। মানে বাবার টাকায় ঘোরার চেয়ে 2টা টাকা এক্সট্রা ইনকাম করা বেটার না? অবশ্যই। বাট এটা কজন বুঝে? ধরো আমি নিজে টিউশন করাইতাম, সো প্রথম আই স্টার্টেড আর্নিং বাই ডুইং টিউশন, নট ইভেন ইউনিলিভার। এগুলোর ক্ষেত্রে হয়তো আপনাকে বলতো হ্যাঁ তোমাদের ফ্যামিলিতে অভাব না, মানে আমি তো টিউশন খাইতাম, বাসা জানতো না আমি টিউশন খাইতাম। মানে তুমি নর্মালি চিন্তা করো, আমি স্টুডেন্টকে পড়াইতাম, আই ওয়াজ আর্নিং গুড মানি, বাট দেন এগেন ওইখানেও আলাদা ইস্যু, টিউশন মিডিয়ার এরিয়া, ওটা নিয়ে তো পরে আই ওয়ার্কড, ইউনো। বাট there are things যেটা over period of time we are learning, we will learn and we will change more. But I think এইটা মাইন্ডসেটে চেঞ্জ আসতে হবে আমাদের, যে একটা ওয়েটার হওয়া কোনো খারাপ কিছু না। তুমি মানে you will work in a right organization, you will earn your own money, you will learn, you get more experience.
একটা গ্র্যাজুয়েট হইলো আর তুমি একটা নর্থ সাউথ আইবিএ থেকে হো, বাট ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স, ইট হ্যাজ নো ভ্যালু। বাট আমি যদি একটা গ্র্যাজুয়েট হওয়ার আগে আই হ্যাভ সাম সর্ট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড সাম সর্ট অফ আর্নিং বাই ওন সেলফ, এটা কিন্তু এজ এ হিউম্যান বিং তুমি নিজে গ্রো হবা। আমি নিজে আর্ন করছি আগে থেকে। আর একটা কথা আছে কিন্তু, যদি সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়, স্পেশালি লেটস সে ফুড অ্যান্ড বেভারেজ অ্যাজ আ ওয়েটার বা অ্যাজ আ সার্ভিস এমপ্লয়ি, এটা কিন্তু it teaches you something about dealing with people. Right. You don't Whether have to be it's waiter. patience, You whether can it's be a whatever. cashier. You can be Right. a cashier. তুমি cash grown by. You deal with the customers. You can be a marketing manager maybe. You can be an intern of somewhere. I agree যে restaurant গুলো are ready now. Not about restaurant. I'm talking about all the blue or you can call it grey collar jobs. হ্যাঁ। সেগুলো কিন্তু করতে আমাদের এখন লজ্জা বেশি বাঙালির। হ্যাঁ, আমরা আপনার সোফার একটা প্রিটি স্মুথ জার্নি নিয়ে শুনলাম। টেল আস অ্যাবাউট সাম অফ দ্য থিংস দ্যাট ডিডন্ট ওয়ার্ক, কাজ করেনি, চেষ্টা করেছেন বাট হয়তো বা। So I think I learned more. The story is very interesting এখানে। So আমি Treehouse দিলাম, it was alhamdulillah very successful from the day one. আমরা রোজার প্রফিটও মানে ফাটাফাটি, মানে আমরা রোজার ফার্স্ট ডেতে খুললাম, ওদিন কেউ জানতো না, সামান পোস্টেড ফ্রম দ্য সেকেন্ড ডে, ইট ওয়াজ হাউসফুল টিল ঈদের আগের দিন। এখনও আমরা রোজায় উই আর স্টিল হাউসফুল। উই হ্যাভ এ সেগমেন্ট অফ কাস্টমার যারা কিন্তু দে লাভ Treehouse বাই হার্ট। আমি প্রাইসও বাড়াইনি এখনো, ইটস এ ভেরি চ্যালেঞ্জিং ওয়ান, বাট আমি বাড়াই না। মানে প্রাইস হ্যাজ চেঞ্জড, যে মুরগি কিনতাম 150 হয়ে গেছে এখন 270, স্টিল আই কিপ দ্য প্রাইস সেম, আই ক্যানট রিডিউস দ্য সাইজ, আই কোকের মতো ধরো। সো ফ্রম আফটার লঞ্চিং, সরি ফর ইন্টারাপ্টিং ইউ, বাট আফটার লঞ্চিং এই রেস্টুরেন্টটা আপনার লাইভলিহুড, আপনার মান্থলি এক্সপেন্সেস, আমি এখন আমার পুরো ফ্যামিলি চলে Treehouse-এর টাকায়। আমি নিজে চলি, আই ডোন্ট টেক এ সিঙ্গেল পেনি ফ্রম WaffleUp। So এটা করে মানে it's a very good year. It's 2 year. I didn't take a single penny from WaffleUp yet even, but এখানে যেটা হয়েছে আমি দিতেছিলাম, I know what you were asking, যে তাহলে এরপরে কি হইলো, how did you fail later on? হ্যাঁ। সো মানুষের যেটা হয়, মেজরিটি বাংলাদেশের রেস্টুরেন্ট মালিকরা একটা রেস্টুরেন্টের পর 10-12টা দিয়ে দেয়। রাইট। I said no, I'm not opening one. আচ্ছা। Another. কেন? I got frustrated. I got frustrated in a sense that এই যে লোকগুলো যাদের সাথে আই এম ডিলিং, দিস পিপল আর ভেরি ডিফারেন্ট। এরা মনে করে দে ওয়ান্ট টু স্যাবোটেজ ইউ, ওরা তোমায় কন্ট্রোল করতে চায়। শেফ মনে করে রেসিপি আমিই দিছি, ওটাও ইভলভ হয়ে যায়, বাট আমি ওকে ছাড়া চলতে পারবো না, বংচং এগুলো চলতে থাকে ওদের। সো সাম ওয়ে অর দ্য আদার ওয়ে I was frustrated. Do I see myself in a restaurant business after 20 years dealing with this sort of people? যেখানে এডুকেটেড ছেলেপেলে নাই, ভদ্র ছেলেপেলে নাই। মানে ইউ ডোন্ট নিড টু বি ফ্রম এ ভেরি হাই এন্ড ফ্যামিলি, মানে ভদ্রলোক হইলেই হবে কিন্তু স্বভাব চরিত্রে। এইখানে না মাইন্ডসেটটাই অন্যরকম। এদের কালচার হচ্ছে যে আমি কন্ট্রোল করবো বসদেরকে, মোর লাইক সিটিও। সো এনিওয়েজ, সো অন্য কিছু মনে পড়লো। সো বেসিক্যালি জীবন থেকে না। সো এখানে তাই মানে ধরো এটা নাই। সো আমি তখন একবার ভেপেরও ব্যবসা করতাম একটা টাইমে। আসলে হ্যাঁ, আমি ভেপ ছিল, যে এখন আসতো। সো বাট এটা কি মানে বিফোর ভেপস বিকেম মেইনস্ট্রিম? Yeah, 2015 I used to brew vape নিজে, ওই যে দ্য জুস। হ্যাঁ, আমি নিজে বানাইতাম। বুঝছি। তখন আই গট এক্সক্লুসিভ ডিলারশিপ ফ্রম মালয়েশিয়ায়, অনেক কিছু করছি টেছি, বাট ইট ওয়াজ লেটার অন আমার জমা নেই আর কি। মানে আমার কাছে মনে হচ্ছে ইটস নট, মানে এটা প্যাশন প্রজেক্ট যেটা বললাম, বাট আই মেড মানি। দেন আই ওয়াজ লুকিং ফর কি করবো, আই ডোন্ট সি Treehouse-এর মতো, মানে নট রেস্টুরেন্ট, এটা তো বান্ধা টাকা দেয় মানে ভাড়ার মতো, এবং যেহেতু মার্কেটিংও করি না, এমনিই চলে, বিকজ অফ পিপল লাভ ইট। সো তারপরে আই ওয়াজ এক্সপ্লোরিং যে আচ্ছা আই হ্যাভ টু ডু সামথিং যেটা স্কেলেবল হবে। তো সিঙ্গাপুরে তখন ছিলাম আমি দেখলাম গ্র্যাব আছে, মোবাইলে অর্ডার করলে গাড়ি চলে আসে। আমি কি এটা গাড়ি আসে? আই টক টু উইথ মাই ফ্রেন্ড, খুব কম মানুষ কিন্তু জানে স্টোরিটা। আচ্ছা। I said like কেমনে কি করে, বলে যে এরকম করে অ্যাপ বানাইলেই হয়ে যাবে। আচ্ছা অ্যাপ বানালে হয়ে যাবে। Came back, I forgot. And then one fine morning, one of my friend called me and said, you want to become alpha user of Uber? হ্যাঁ, ভালো করি। শিট চলে আসছে বাংলাদেশে, and I got to know about পাঠাও তখন, যে ও শিট, তাহলে তো বাংলাদেশেও করতেছে এটা, দিস ইজ দ্য ফিউচার। তার মানে বাংলাদেশে টেক ইজ দ্য ফিউচার। আই নিউ দ্যাট। মানে মানে as an entrepreneur, you have to know market কোন দিকে যাচ্ছে। If you don't understand that, you are not an entrepreneur, ভাই, তুমি চলে যাও ফিরত জব করো। বাট এখানে I knew tech, that's going to be the revolution. এর আগে পর্যন্ত আমরা মানে ওই যে
ফুড পান্ডা ইউজ করছি, ইটস ফাইন, বাট নট লাইক দ্য ওয়ান যেটা ক্লিক করবে যে প্রপার একটা রেভলিউশন আসবে। আমি যখন বুঝছি যে ইন্টারন্যাশনাল কিছু আসতেছে, আই নিউ যে কিছু একটা টেকে করতে হবে, কি করতে হবে জানি না। দ্য ফার্স্ট ফান্ডামেন্টাল ইস্যু আই থিঙ্ক ইউ ক্যান রিলেট অ্যান্ড মেনি পিপল ক্যান অলসো রিলেট, যে করা লাগবে আমরা জানি, কিন্তু কি করবো জানি না। মানে আইডিয়াটা আছে, জানি যে টেক, বিশ্বাসও আছে, হ্যাঁ, কিন্তু কি করবো জানি না, একটা র্যান্ডম। সো এই কারণে কিন্তু মেজরিটি মানুষ রেস্টুরেন্ট খুলে ফেলে, কি করবো জানি না, একটা রেস্টুরেন্ট দিয়ে দিই, ধরো ওয়াফল লাভের মধ্যে একটা দিয়ে দিই, ফার্স্ট ফান্ডামেন্টাল প্রবলেম, চিন্তা করে না, দেয়ার আর আদার থিংস দে ক্যান ডু বেটার ওয়ান্স। সো তখন আমি প্ল্যান করলাম যে আচ্ছা ফ্রেন্ডকে ডাক দিয়ে একটা অ্যাপ বানাই, ট্রি হাউসের। আচ্ছা, ওকে। আমি ট্রি হাউসের iOS অ্যাপ বানাইছি 17-এ। বানায় আমরা আমি বললাম যে অ্যাপ বানাই কি করবো, আই কেম অফ দ্য প্ল্যান যে আমি একটা জায়গায় বানাবো, অর্ডার হইলে বাসা থেকে ওই কিচেন থেকে আমি ডেলিভারি করবো। লেটার অন আই লার্ন দিস ইজ কল্ড গোস্ট কিচেন কনসেপ্ট। আই মেড অ্যান অ্যাপ, এটা একটা ওয়ান অফ দ্য ফেইলিয়ার। কেন আমি বানাইতে চাইছিলাম লয়্যালটি পয়েন্ট, রিওয়ার্ড পয়েন্ট, এগুলা I was busy with too many things because I don't know what to do. আমি তখন ভাবলাম যে আচ্ছা লেটস ওপেন কোয়ার্কিং স্পেস, অয়ো মডেল ফর কোয়ার্কিং স্পেস, ম্যাড হাব। ওকে, অয়ো তো বুঝছো, ইয়োর প্লেস, মাই ডেকোরেশন, মাই ম্যানেজমেন্ট। সো আই আন্ডারস্টুড, সো ওটাও দিলাম। তাহলে ওয়ো আর উইওয়ার্কের পার্থক্যটা একটু যদি 30 সেকেন্ডে জাস্ট বলে দেন। অয়ো যেটা করে সেটা হচ্ছে it is their brand, their design, their management, they don't own the property or they don't own the investment এখানে। WeWork যেটা করে, WeWork পুরো ফ্লোর কিনে ফেলে, ফ্লোর কিনে they do their own management, ওদের ডিজাইনে ওরা চালায়। সো দ্য ডিফারেন্স হচ্ছে এগ্রিগেটর মডেল আর কি এখানে, বাট টু আর টু ডিফারেন্ট থিং। অয়ো ইজ লেজিট, WeWork is not. ওকে, বাট আপনি ওয়ো মডেলে গেছেন। সো আই ওয়েন্ট ফর ওয়ো মডেল, যে আমি আগে একটা নিজের কোয়ার্কিং স্পেস বানাবো, তারপর মানুষজনকে আমি কোয়ার্কিং স্পেসে, ওদের এমটি ফ্লোর এমনি পড়ে থাকে, এই বিল্ডিং এ তোমাদেরটা যেমন আছে খালি পড়ে থাকার চেয়ে, লেট মি ইউ জাস্ট ইনভেস্ট অন দ্য ফার্নিচার্স, উই লুক আফটার দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড উই উইল হ্যাভ অ্যান অ্যাপ অ্যান্ড মানে সো যাই হোক। But it was too early maybe, but I failed because of the partner maybe in certain cases. What went wrong? I think our vision was to go for long term. First thing I made it clear যে আমি অয়ো মডেল যাবো, একটাকে খুলবো, the first store will be more like designer, মানুষের দেখে তো বোঝা লাগবে যে ফার্নিচারগুলো কেমন হয়েছে বা ডিজাইনটা কেমন, later on we can venture out. My partner was from the day one he was expecting profit. Right. That's not the mindset of a entrepreneur. I just let go of the business. আমি 1 টাকা নেই। I understood this is a waste of time. It's going to be a sunk cost. So I said, you have to take those calls life. So which is a sunk cost? How do you minimize your sunk cost? So তখন I let go of it, but meanwhile I was discussing with a friend যে alhamdulillah I made everything by myself. It's not a single penny from anyone. মানে বাবা থেকে না, ফ্যামিলি থেকে না। So but I always had a regret. ওই কথা বলতে বলতে যে whatever I am today is because I did it by myself. But ফার্স্ট যে আর্নিং আই নেভার গেট ইট ব্যাক, মানে ফার্স্ট আর্নিং এর 50% আমার একটা টিউশন মিডিয়াকে দিয়ে দেওয়া লাগছে। I got 8,000 টাকা and 4,000 টাকা went on a I have to go give back to the tuition media, ওরা 50% টাকা নিত। I said আজকে আমার যত টাকাই থাকুক, আমি 2 লাখ টাকা দিলে ওই নোটগুলো পাবো না, ওই 8টা 500 টাকা নোট পাবো না। So what to do? Oh shit, this is something I relate, I know this is the gap. Okay, I got my job in Unilever or BIT from BD jobs apply করে, আমার তো টাকা দেওয়া লাগে না, তাইলে টিউশন পাওয়ার জন্য একটা ফালতু জিনিস, why do I have to give commission? So what do? I said okay, why don't we make a marketplace for tutoring, যেখানে we make it more like a Tinder. If you can match with someone in a Tinder for free, then why can't you find a job for free? Well, like if বাসার টিচার কেন পাওয়া যাবে না verified? So I said okay, let's make a marketplace for tutor. Oh shit, this is something I can relate. My Ammi was in education ministry. My grandmother was one of the first female principal in Sili. So we came from education. আমিও শিখাই মানুষকে, মানে যারাই আমরা ওই মেন্টর মানে মাইন্ডসেট হলো। ইয়েস, বানাবো কি মার্কেট প্লেস ফর টিউটার্স। তো এরপরে আমি বললাম হাউ ডু ইউ মেক মানি? I said okay, I have to, you just have to give me 48, মানে few days, let me think. বাসায় গেলাম, 48 hours I didn't sleep. I'm good at Excel. So আমি পুরো একটা ওয়ার্ক ফ্লো বানাইছি এক্সেলে,
অফ ডিজাইন করে পুরোটা ওয়েবসাইট কিভাবে হবে, ক্লিক করলে কোনটার পরে কোন ফাংশনে যাবে লজিক ফ্লো দিয়ে। সো যেটা তোমরা কোডের যেটাকে ওই যে সিস্টেম আর্কিটেকচার বলো যেটাকে মোস্ট প্রবলি, আমি ওই তো ডেটাবেস ডেটাবেস ছাড়া আমি বাংলা সিস্টেম, ওকে, আই ট্রাই টু লার্ন বাই মাই সেলফ। সো তখন আফটার 48 আওয়ার্স আই ওয়াজ ক্রেজি। আমি একটা ঘুম টাইম থেকে উঠে আমি বললাম আচ্ছা ঠিক আছে কি করছি, ওকে আই কেম আপ উইথ এ মার্কেট আইডিয়া যে আই উইল মেক এ প্রিমিয়াম মডেল অফ মার্কেট প্লেস। প্রিমিয়াম লাইক টিন্ডার, if you buy premium account you get leads. আচ্ছা, if you don't buy the premium account you get basic leads. বুঝছো কি বলছি? ঠিক আছে, সো এটা নিয়ে আরো আলাদা ডিসকাস করবো না। ওকে, ঠিক আছে। সো তারপরে আমি বললাম নাথিং ইজ ইউনিক, লেটস ফাইন্ড কি আছে ওয়ার্ল্ড ওয়াইড। রাতের বেলা দেখলাম আমেরিকায় দে হ্যাভ সাম, ইন ইউকে দে হ্যাভ mytutor.co.uk, it's a but that's something very unique. আচ্ছা, they have, and ইন্ডিয়াতেও আছে একটা বেদান্ত নামে, আচ্ছা, যে বাসার টিচার ওরা অনলাইনে পড়ায়। মানে অনলাইনে পড়ায় মানে কিভাবে অনলাইনে পড়ায় বলে যে 2-way লাইভ ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম। শিট, দিস ইজ নেক্সট থিং। আই নিউ দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বিল্ড, বাট আর উই রেডি? দ্যাটস সামথিং আই আস্ক মাই সেলফ। আই লাইক নো। সো বাংলাদেশ এজ এ জেনারেল 2017-18 উই ওয়ার নট রেডি ফর দ্যাট। আমি বললাম তাহলে এক কাজ করি, আগে বাসার টিচারটাই আগে লঞ্চ করি, প্যারালাল আরেকটা সিটিও রেখে ওরে দিয়ে আমি চেষ্টা করি একটা টেক বানায় ফেলার, মানে অনলাইন লাইভ হোয়াইট বোর্ড টেকনোলজি বলে এটাকে। লেটস মেক এ হোয়াইট বোর্ড টেকনোলজি, যেটা দিয়ে এইদিকে টিচার লিখবে, অপোজিট সাইডে স্টুডেন্টও লিখতে পারবে, নট ওয়ান সাইডেড। যেমন আমাদের পডকাস্টে আজকে ওয়ান ওয়ে, আই উইল সে সামওয়ান হু ক্যান কমেন্ট, বাট দ্যাটস নট হাউ দ্য এডুকেশন শুড বি। যদি লার্নিং হইতে হয়, আমি যা বলবো দ্য রিডার অর দ্য লিসেনার শুড অলসো আস্ক মি লাইভ কোয়েশ্চেন ইনস্ট্যান্ট, নট ওই ফেসবুকের কমেন্ট সেকশনে। ওকে, সো তখন I started working on it, but I figured out Bangladeshi tech is different for people like us to find. couple of questions. So far যা কাজ হয়েছে এটার প্রতি কি কোনো ইনভেস্টমেন্ট লেগেছিল? Everything is bootstrapped by myself. I spent almost 92 lakh taka on Yoda. 92 lakh of my own hard-earned money. Wow. And this is something very genuine. I have nothing to gain from it. I never raised money from local people. I had a lot of offers. Even one of your late investors, Fahim Saleh, knocked me to invest on Yoda. I didn't take his money. Allah best than good, but he's a very nice guy. I didn't take because we were in talk with someone else. So the offer was like better. But anyways, that's something I don't want to talk So it's completely bootstrapped? Fully bootstrapped. আমি পুরো টিম বানাইলাম। দেখো Treehouse চলতেছে, স্টোরিতে এখানে Treehouse চলতেছে। I was looking for the right thing to work on. Right. And it clicked after all these failures. অনেক কিছু ভাবি যাবি। And I knew I have to do it. টিম নিয়ে আসছি, টিম বানানোর চেষ্টা করলাম বিভিন্ন মডেলে। এখন পুরো জার্নিটা না ডিফারেন্ট ব্রো। আমি আসছি সিগারেট বিক্রেতা, সাবান বিক্রেতা, মুরগি বিক্রেতা। এখন আমি হয়ে গেছি টেকনোলজি বিক্রেতা, ইন্টারনেট বিক্রেতা। তখন গিয়ে ভেজালটা আই লার্নড ইন আ হার্ড ওয়ে। বাংলাদেশে কোডারদের একটা ইগো আছে। ইগোটা হয়ে গেছে যে আই নো কোডিং, ইউ ডোন্ট নো দ্য কোডিং, সো ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য প্রোডাক্ট। ইটস অল অ্যাবাউট লজিক। তুমি লজিক ফ্লো কেমনে, কিভাবে ডেটাবেস মানে কি ভাই, এক্সেল থেকে মানে এক্সেল আর ডেটাবেসের মাঝে কতটা ডিফারেন্স আছে। সো উই আন্ডারস্ট্যান্ড এক্সেল। ডেটাবেস হ্যাঁ আমি কোড করতে পারি না। এখন লাস্টে ফ্রাস্ট্রেশনে আই ক্যান রাইট হ্যালো ওয়ার্ল্ড H1 দিয়ে আই ক্যান রাইট ইট না, মানে এটা শিখছেন? আমার শিখা লাগছে লাস্টে। আমি ফ্রাস্ট্রেট হয়ে গেছি উইথ দ্য কোডার্স বিকজ I had to change 3 CTOs. And the journey was very different. আমি পুরো নতুন একটা ইন্ডাস্ট্রি চলে আসছি। Restaurant was easy bro. It was about gastronomy. I understand that. Tech, I don't understand tech. I understand human psychology. I understand marketing. I understand product কি চাচ্ছে মানুষ। But these coders যাদের কাছে যাচ্ছি, they are over promising me or wasting my time and energy. And they are not understanding আমার যে টাইম বাউন্ড, এখানে অনেক কম সময় আছে। I cannot WaffleUp নিয়ে তো কথা বলতে পারি, ওই সময় Yoda নিয়ে I was not able to talk, কারণ আমি যদি একবার বলি, কথা বলা শুরু করি, if people know এরকম একটা জিনিস এক্সিস্ট করে, someone else will come before me. টাইম আর্জেন্সি মানে বুঝছো তো, টাইম সেন্সিটিভিটিটা। যেমন আজকে যদি আমি মিরপুরে WaffleUp এর ব্রাঞ্চ না দিই, ডু আই হ্যাভ এনিথিং টু লুজ? নো, আমি 2 মাস পরে দিব, 6 মাস পরে দিব। বা কক্সবাজারে যদি আমি এখন না দিই, আমার নকল বানায় দেখ আমার মার্কেট, আই উইল গো দেয়ার এন্ড ক্যাপচার দ্য মার্কেট, সিম্পল এজ দ্যাট। ভেরি কনফিডেন্ট। আচ্ছা স্যার, সো এইটা নিয়ে তো অনেক কিছু জিজ্ঞেস করবো। আমি শেষ করি স্যার, এগুলো আলাদা টপিক। আচ্ছা, সো কোফাউন্ডার ইস্যুস কয়েকবার আমার কোফাউন্ডার আমি পাই না। আমি ভেস্টেড ইকুইটি অফার করছি, একটা নিয়ে গেছি ইন্দোনেশিয়া দেখে ওর চোখ উল্টায় যাওয়ার পরে এসে বাংলাদেশে এসে জব ছেড়ে দিছে।
ভেস্টেড ইকুইটি দেয়া, আচ্ছা বুঝতেছো? যে বোঝানো যায় না বাংলাদেশে। আই রিয়েলাইজ লিগালি দেয়ার আর ইস্যুস। ভেস্টেড ইকুইটি বা সোয়েট ক্যাপিটাল বলে কিছু নাই। ইউ নো বেটার দেন মি, ইউ রান স্টার্ট আপ। সো উই সাফার্ড ভিতরে, বাইরে না। প্রোডাক্ট ওয়াজ ডুইং অ্যামেজিং, মানে মার্কেটে উই গ্যাদার্ড 10,000 verified tutors. I onboarded 10,000 bro, verified. It's not a joke. বুটস্ট্র্যাপিং করে আমি শুধু অনবোর্ডিং করছি ইউনিভার্সিটি অন ক্যাম্পাস অ্যাক্টিভেশনের মাধ্যমে। সো আমি এটাই ভাবতেছিলাম, ইফ ইউ হ্যাভ এনি টিউটর ইন Yoda's টেকনোলজি মানে প্ল্যাটফর্ম, ইউ নো দ্যাট পারসন ইজ ফ্রম নর্থ সাউথ। সে কোনো বুয়েট বললে মানে সে যে যদি অনেক বাংলাদেশে আছে বুয়েটের স্টুডেন্ট, আজকে ভিডিও দেখতেছে অনেকে, হ্যাঁ শিওর থাকো যে অলরেডি বুয়েটের স্টুডেন্ট বলে স্টুডেন্ট পড়ায়ও আসছে, কিন্তু সে বুয়েটের স্টুডেন্ট না, কারণ ওকে টিউশন মিডিয়া শিখিয়ে দিছে সে অন্য কোনো একটা নাম সর্বস্ব কলেজ থেকে পাশ করা মেবি। বাট হ্যাঁ আমি মানি যে সে এজ এ টিচার অনেক ভালো, কিন্তু আমরা মনে করি লেভেলিং যেটা, যে সে ইউনিলিভারে জব করছে মানে সে ভালো। নো, আমার সব কলিগ কি আমার মতো? নো, দে আর স্টিল স্টাক অন দোজ শিট হোল প্লেস। অর সবাই কি পাঠাও এক্স পাঠাও ইজ অ্যামেজিং? নো, রাইট, কথাটা বুঝাতে পারছি। আমরা ওই লেভেলিং এর কারণে আমরা মনে করি বুয়েটের স্টুডেন্টের কাছে আমার ছেলে মেয়েকে পড়াইতে হবে। আমাদের দরকার একজন ভালো টিচার। ভালো টিচার হওয়ার জন্য ভালো স্টুডেন্ট লাগে না, ইটস এ ডিফারেন্ট স্কিল সেট। সো তখন এই কারণে বাংলাদেশে কিন্তু টিউশন মিডিয়া শিখায় দেয় যে তুমি গিয়ে নিজের বুয়েট বলো, তুমি গিয়ে নিজের আইবিএ বলো। সো আমরা বললাম যে আচ্ছা ভাই এটলিস্ট এই গ্রাউন্ডটা প্যারেন্টসদের আমরা উই চেক যে ভেরিফাইড টিউটরের মার্কেট প্লেস হবে। আমি তো অন ক্যাম্পাস অনবোর্ডিং করছি, আইডি দেখে ছবি তুলে ইনস্ট্যান্ট ওইখানে করে ফেলছি। সো দিস এর চেয়ে অথেন্টিক হইতে পারে না। সেকেন্ড অফ অল আই হ্যাভ দ্য ডেটাবেস। বাট এনিওয়েজ, সো উই ওয়ান ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড একটা with Yoda. We were featured in Tech in Asia with a booth, not as a বেড়াইতে যাই নাই। আচ্ছা, ওইবারই কিন্তু ইলিয়াস ওয়াজ পিচিং ওই সময়। সো দ্যাট টাইম উই অ্যাকচুয়ালি গট ইভেন ক্লোজার। সো বেসিক্যালি এভরিথিং ওয়াজ গোয়িং অ্যামেজিং আদার দেন টেক। মানে টেক তো ভিতরে ঝামেলা, এটা আমি জানি, মানুষ তো যায় না। ইউআই তো অ্যামেজিং, মার্কেট প্ল্যাটফর্ম তো বাংলাটা পারতেছে ম্যাচ মেকিং এর, বাট হোয়াইট বোর্ডেরটা দ্যাটস ওয়ার দ্য ইস্যু ইজ। আমার যে কোডার কাজ করতেছে বা যে করছে হুএভার ওয়াজ দেয়ার, হি ওয়াজ ওভারসেলিং হিমসেলফ দেন হিজ ওন ক্যাপাবিলিটি। অ্যান্ড আই ওয়াজ ইন টক উইথ ভিসিস বাইরের গ্লোবাল, অ্যান্ড আই ওয়াজ ওয়েটিং যে ভাই শুড আই পিচ দেম উইথ এ ব্যাড টিম অর শুড আই নট, কথাটা বুঝতেছো? সো আই ওয়াজ ওয়েটিং যে আরেকটু ঠিক হোক, একটু টিম গুছায় তারপরে গিয়ে রেস করি। বা তখন সো কোভিডের পরে আই গট অ্যান অফার, মানে কোভিডের পরে না সরি, মানে এপ্রিল 2020 আই গট অ্যান অফার টু গো টু সিঙ্গাপুর টু রেজ সাম মানি ফ্রম সাম ইন্টারন্যাশনাল একটা কোম্পানি থেকে। বাট নেভার ইন মাই মাইন্ড, ইন মাই ওয়ার্স্ট ড্রিম আই হ্যাভ থট, পুরা স্টোরি যেতেছে কিপিং ইন মাইন্ড যে ভাই Treehouse ইজ রানিং ওয়েল, ওয়ার আই এম টেকিং মানি আউট অফ, দেন কোভিড স্টার্টিং। টাকা যেখান থেকে আসে I was burning my full savings and every penny I was earning, পুরাটা। and I started COVID with less than 5 lakh টাকা। I can tell you 1 লাখ কত ছিল আমার পার্সোনাল অ্যাকাউন্টে, আমি টাকা পাইতাম কয়েকজনের কাছে। with that day I started COVID, বুঝছো? it's a different story bro, from a good amount of money I made in my early days to this, কারণ I was spending money on Yoda and I was working by myself. My opportunity cost of running a startup was very high compared to any other Tom, Dick and Harry who was running startup, because সে তো একটা জব ছেড়ে এসে আরেকটা স্টার্টআপে বেতন নিয়ে জব করে। I was not taking salary, কথাটা বুঝে আমি কি বলছি? সো এবং আমি এমন কোনো ব্যবসা করতে চাচ্ছি না যেটাতে আমি জানি না প্রফিট হবে না। আমার তো প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ মেকিং মানি আছে Treehouse, and I was spending that money on Yoda. So I believe in the idea. এখন I still believe in the idea. If there is someone who wants to, I will still invest, but not as a working partner. But we still have the platform. আমি কিন্তু এখনো টাকা দিয়ে সার্ভাইভ করে রাখছি। So that day, 19th of March, before বাংলাদেশের সবাই বুঝার আগে, I paid the salary of Yoda, and I went to Treehouse. সবগুলোকে ডাক দিয়ে বলছি দেখো, you guys are the very average employees of the Dhaka market. So you don't know what's going to happen. 19th March, bro, before 7 days before, when everyone started understanding. I said, don't leave. I will keep on giving your salary. কারণ আমার আর একটা কোম্পানি অ্যাকাউন্ট একটা টাকা আছে, আমি সেটা থেকে I can at least survive you for 6 months. তোমাদের বেতন দিয়ে আমি পারবো।
বাট ইফ ইউ গো ব্যাক দেশে যদি চলে যাও গ্রামে, দেন আই উইল নট কিপ ইউ। থাকলে আই উইল গিভ ইউর স্যালারি ফর 6 months। সবগুলো চলে গেছে দেশে। মাই রেস্টুরেন্ট স্টপড, ডাইরেক্ট হল্ট ফর 2 months। আমি কোনো কিছু বেচতে পারিনি। সো ওই মোমেন্টে আই হ্যাড টু চুজ, শুড আই ওয়ার্ক অন এস আইডিয়া স্টার্ট আপ, যেটা টাইম এখন $1 million আইডিয়া, যে এতদিন আমাকে সবাই পাগল বলছে অনলাইনে পড়ানো যাবে না, এখন সবাই বলতেছে অনলাইনেই পড়ানো যাবে। আর আরেকদিকে আমাকে যেটা টাকা বানায় দিচ্ছে আমার লাইফে, whoever I am today is because of Treehouse, সেটা বন্ধ হয়ে যেতেছে। হোয়াট শুড আই ডু? শুড আই বিট্রে দিস? শুড আই ওয়ার্ক অন দিস ফিউচার প্রজেক্ট? So for any other people, it's going to be like very easy to say, okay, he's a stupid guy, কেন সে Yoda নিয়ে কাজ করলো না? It was very difficult. I went to depression first কয়েকদিন, but I decided আমি Yoda নিয়ে ওই সময় টাইম ওয়েস্ট করবো না। ফার্স্ট রিজন হচ্ছে, ডোন্ট টেক মানি on your lowest point of your life. I was in the lowest point of my life. ওই $2 was not lowest point. I was married by that time. আমার নিজের বাসায় আমি থাকি আলাদা আগে থেকে। But I cannot go back to my family and say যে ভাই আমার টাকা দাও। How do I run? আমি আমার বউয়ের কেউ চাইতে পারবো না টাকা। And I don't know what's going to happen. It's uncertainty. Right. And you have one amazing thing যেটা টাকা দিবে, $1 million, সবাই টাকা দিতে যাচ্ছে, ইনভেস্টর আসতে যাচ্ছে বাংলাদেশে। আর ওইদিকে ট্রি হাউস যেটা মারা গেছে, মানে অলমোস্ট আইসিইউতে। I said, okay, I will survive this. But how do I survive? লোকই তো নাই। So, okay, I have to survive. আমি আমার ওয়াইফের সাথে we started delivering food, not food, মানে অন্যান্য জিনিস। My wife has a business. So I said, you have to pivot. You cannot bring product from abroad for 3-4 months, I don't know how long. And I can predict people's behavior. I said, people will start dancing in Facebook. You will see video of people dancing, watching Netflix. They will cook. But আমার তো ডিপ্রেশন শেষ ওই 17th or 19th মার্চ থেকে ফার্স্ট উইক অফ এপ্রিল। আচ্ছা, আই ওয়াজ ডিপ্রেসড। আচ্ছা, বাট লেটার আই অ্যাকসেপ্টেড। বাই দ্যাট টাইম পিপল ওয়ার স্টিল ওয়াচিং নেটফ্লিক্স। আমি বললাম, ওকে, মার্কেটে যাবো, ফেস শিল্ড পরে টরে। আই স্টার্টেড সোর্সিং প্রোডাক্ট বিকজ দ্যাটস মাই স্ট্রেংথ, ডিস্ট্রিবিউশন অ্যান্ড লজিস্টিক্স। সো আমি কি প্রোডাক্ট সোর্স করে আমার বউকে বললাম, মানুষ এখন খুব ননসেন্স জিনিস কিনবে যেটা দরকার নাই। যেমন অকারণে চকলেট কিনবে। পিপল উইল বাইং চকলেটস, পিপল উইল বাই ক্রোকারিজ যেটা কোনো দরকার নেই, একদিন রান্না করার জন্য কিনবে। পিপল উইল বাই ডিফারেন্ট থিংস, বাট দে আর নট গোয়িং টু বাই ইউর লাক্সারি কসমেটিক্স যেটা সে বেচে। সো শি আন্ডারস্টুড। আই সেড, অনলি ইউ হ্যাভ টু মেক শিওর বাসা ভাড়াটা ইজ কভার্ড and my খাবারের খরচ। I cannot take the rest of the profit. I will not take. আলহামদুলিল্লাহ, we sold, শুধু রোজার মাসে আমরা 20 লাখ টাকা বেচছি, আমি, আমার ওয়াইফ আর আমাদের ড্রাইভার। 20 লাখ প্রতিদিন আমরা 60টা ডেলিভারি করতাম। মাই ওয়াইফ ইজ টু গো টু লাইভ or স্টোরি পোস্ট করতো, and I used to source, and রাতে আমরা আবার প্যাকেট করে টোরে ডেলিভারি দিতাম আমার ড্রাইভারকে দিয়ে। আর রেডেক্স ইউজ করতাম। As I know about distribution, মানে যেহেতু আমরা টেক বুঝি, I started learning one thing, যে ও শিট, তার মানে আমি যে স্টার্ট আপ নিয়ে কাজ করলাম 4 বছর, 18 থেকে মানে 7 থেকে 21-20 পর্যন্ত, 3 বছরই ধরো। সো ইন দোজ টাইম আই অ্যাকচুয়ালি লার্ন লট অফ থিংস অ্যাবাউট দ্য নেক্সট মানে রেভলিউশনারি প্রোডাক্টগুলো, যেমন রেডেক্সের মতো প্রোডাক্ট। ইটস অ্যামেজিং প্রোডাক্ট, মানে সার্ভিস। আমি একসাথে 7-8টা দিয়ে দিতেছি, ওরা নিয়ে গিয়ে ডেলিভারি করছে 60 টাকাতে, রাদার দেন মি ডেলিভারিং ইট বাই মাইসেলফ। সো উই স্টার্টেড ইউজিং দোজ সার্ভিসেস। পাঠাওয়ার পার্সেল আমরা করতাম, ইউজ করতাম আমরা। পান্ডাগো তো পরের দিকে ইউজ করা শুরু করলাম। Those 2-3 months it was going well. Then Ammi died. My mother died during COVID, and I was in my home for 15 days lockdown. 15 মানে লকডাউন মানে সেলফ লকডাউন বলতে পারো, আইসোলেশন। কারণ আমি তো রেস্টুরেন্টেও যাই ওই টাইমে। সো রেস্টুরেন্টের লোক 2-3 জন নিয়ে এসে আল্লাহর নামে কিছু একটা শুরু করে দিছি। তখন যেটা করলাম, তোমার আমি বাসায় ছিলাম ওই 15 দিন। আই ফিগার আউট দেয়ার আর থিংস দ্যাট ইজ হ্যাপেনিং ইন মাই রেস্টুরেন্ট যেটা আমি বুঝিই নাই। ওয়ান অফ দ্যাম ইজ যে 3-4 জন লোককে আমি নিয়ে এসে ট্রি হাউসে বসায় রাখছি। দিস পিপল আর অলসো বিট্রেইং মি ইন সাম ওয়েজ। করাপশন করে, যেটাই করুক, অনেক কিছুই। আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট ব্যাক, আই ফায়ার্ড এভরিওয়ান। বাট those 15 days I planned one thing: what am I going to do with myself for the rest of the 5 years, 10 years down the line? Because I got time to think by myself, নিজের রুমে একা থেকে। I realized it's my fault. In the first place, why did I say I don't see myself as a Treehouse's owner
for 20 years or in restaurant business for 20 years. It's my fault. I didn't learn. I didn't learn how to become KFC. I didn't learn how to become Nando's. Nando's-এর মালিক তো রেস্টুরেন্টে বসে না। Nando's তো কখনো কোনো বাবুর্চি নাই। আমি আমার সিটিওদেরকে একবার বলছিলাম যে someday you guys will regret when we will not have people like us who understand business. We will not have the time. We don't have to rely on someone to code. We will just get it done. Like ওয়েবসাইট যেমন বানায় আর কি, যে এখন আমরা বানাই না, কি দিয়ে জানি, টেমপ্লেট দিয়ে যেগুলো বানায়, সামথিং লাইক দ্যাট। Sure. ChatGPT can do that for you right now, the codes. বুঝো, the things are very, সামনের দিন is not good for few skilled peoples. I don't have anything against CTOs. I respect 2-3 amazing CTOs. You've had some bad experience. I had very bad experience. It's not true for everyone. But this is one of those things, বাংলাদেশের আমরা as a whole nation আমাদের ইগো কোডারদের যেটা আছে, this is something I didn't like. আমি বিদেশি কোডারদের সাথে মিশছি, they are very humble, they want to help you out, they are not someone extraordinary, something they don't believe that, but they are actually extraordinaries যারা বিদেশে আছে। বাংলাদেশে if you do 1% above average, you think like you are someone, you are god. আচ্ছা ইলেনে না যাই, তারপর but anyways, Treehouse তোমার কন্ট্রোভার্সিয়াল টপিক তুমি যেতে আমি বলি আনসাবস্ক্রাইব হয়ে যাবে একজন, আনসাবস্ক্রাইব ভাই আমি বলি, আমি this is for us, আমরা যারা কোডার, আমরা যারা বুঝি না তাদের জন্য এটা, বাট ইউ আন্ডারস্ট্যান্ড কোড, তোমাকে বুঝাইতে পারবে না। বুঝছি না, এই ফিডব্যাকটা আমি পাই নাই তা না, এরকম তো অনেকেই শুনছি, রাইট? কিন্তু যে কোনো প্রফেশন, যে কোনো ইন্ডাস্ট্রিতে there are always both. And exactly that time I realized coder and a chef is same. কিরকম? দুজনই তো টেকনিক্যাল। এখন বুঝাই, I didn't waste my money on Yoda. First point, I thought, why don't I pivot Yoda to a food tech model? আচ্ছা, so very few people knows I actually pivoted. Matchmaking something. So not matchmaking, pivot মানে যে সেম মডেলে করতে হবে কোনো কথা না, you just keep your same team. আচ্ছা, that's it. You just keep the same team or same model, same ideology. First ideology of any startup, you have to be scalable. Second, you have to solve something, solve an issue, simple as that. So রেস্টুরেন্টে তো আমরা নতুন রেস্টুরেন্ট দিলে সবাই স্টার্টআপ ডাকে, ফান্ডামেন্টাল প্রবলেম এখানে, রেস্টুরেন্ট দিলে স্টার্টআপ, ইটস নট লাইক দ্যাট। সো আই রিয়েলাইজ বাংলাদেশে আসলে স্টার্টআপের আমি যেটা শিখছি, I can bring those learning in the food industry because I am seeing my colleagues, my friends and my surrounding others who were running restaurants, they were never venturing out in startup industry because it's not quick money. It's a long-term game, right? It's a very different. Maybe a 10-year game. Maybe 100 years game. You never know. It can be 100 years game. Okay. You have to be resilient. এখানে অনেক দিন ধরে চিন্তা, বাট যার ক্যাশ টাকা আসে, কাঁচা টাকা আসে রেস্টুরেন্টে, সে কেন স্টার্টআপে যাবে? ওর কি ঠেকা পড়ছে এখানে যাওয়ার? সে তো এটাতে যাবে না। কেউ যদি করে, সে শখের বসে করছে। সো ওই মোমেন্ট আই রিয়েলাইজড, ওকে, আই হ্যাভ টু মেক শিওর এখানে I come up with something very scalable business model. But to do that, this time I will work super serious about Treehouse নিয়ে কাজ করব। আমি এটাকে ন্যান্দোজ মডেল নিয়ে যাব, যেখানে কোনো শেফ নাই ন্যান্দোজের। KFC and Nando's is not same. Why? KFC is a fast food restaurant. Easy, বার্ন করে চিকেন ফ্রাই বানায় দিয়ে দিলাম। Nando's is a complex one. এখানে একটু ডাননেসের ব্যাপার আছে, হাতে বানায় একটু ব্যাপার আছে। সো দিস ইজ সেমি ক্যাজুয়াল রেস্টুরেন্ট কিন্তু। সো ন্যান্দোজ যদি শেফ ছাড়া চলে, তাহলে আমরা কেন পারবো না? সো আই ওয়েন্ট ব্যাক, আই টুক ওয়ান গাই, আই রিভার্স ইঞ্জিনিয়ার দেয়ার রেসিপি, আই সেন্ট্রালাইজড। পুরা ন্যান্দোজ মডেলে আমি ট্রি হাউস চালাই এখনো। আমার পুরা টিম নিয়ে যাও কালকে, আই উইল মেক দ্য সেম চিকেন স্টেক অন দ্য নেক্সট ডে। সো আই রিয়েলাইজ দ্যাট CTO অ্যান্ড শেফ ইজ এক্স্যাক্টলি সেম। দিস CTO ওয়ান্টেড টু কন্ট্রোল দ্য সোর্স কোড, অ্যান্ড সে মনে করে ওরা ছাড়া আমার চলবে না। শেফ চিন্তা করে সেম জিনিস, যে ওকে ছাড়া আমার বাবুর্চি ছাড়া আমার ওই সেম স্বাদ। ধরো একদিন তোমরা নর্মাল রেস্টুরেন্টে গেলে দেবে কোনোদিন লবণ বেশি, কোনোদিন লবণ কম, হয়েছে এরকম? অবশ্যই। হ্যাঁ, কেন জানো? ওই দিন ওর মুড ভালো, বাবুর্চির মুড ভালো। বাট KFC-তে কি এটা হয়? কখনো হয় না, রেয়ারলি একটা পাইতে পারো, বাট স্টিল ওয়ান্স ইন এ ব্লু মুন। ন্যান্দোজে এটা হয়। ওয়াই? Because they understand system optimization and process optimization. Duita term. That's what we learn on startups. And that's what we were working on Yoda and also other places. যেটা শিখছি।
সো আই রিয়েলাইজ যে তার মানে এই শেফদেরকে সিন থেকে বের করতে হবে ফার্স্ট ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্র্যান্ড শেফলেস ব্র্যান্ড আচ্ছা হাউ ডু ইউ ডু ইট আই সেড লাইক আই হ্যাভ টু লার্ন ইট as I said I was also learning coding so I started learning এখন তো রান্না পুরো শিখতে হবে না I took one cloud kitchen তখন নিলাম আর্লি ডেজ ওই সময় নিয়ে আমি আমার R&D শুরু করে দিছি I made 5 প্রোডাক্ট যেটাই হোক one of them was Waffle আচ্ছা 2020 তে কিন্তু বানাইছে 1 year and then I focused যে why did I fail কেন Yoda তাইলে অন্য কেউ চালাইতে পারতো না টিমের কেউ when I was surviving because my team was wrong but not everyone few of them বাট তখনই আমি ইয়োডা পুরো টিম গুছাচ্ছিলাম মানে সেবা থেকে আমার ফ্রেন্ডকে নিয়ে আসছিলাম বা অন্য জায়গা থেকে টিম মানে আইবিএ থেকে একটা রাখছি সো দ্য টিম ওয়াজ ভেরি গুড একটা সেগমেন্টে বাট যেটাকে ভেস্টেড ইকুইটি দিচ্ছি ওইগুলো আবার গার্বেজ আর কি সো বেসিক্যালি আমরা যেটা করলাম যে এই টিম আই ওয়ান্টেড টু ফোকাস অন মাই টিম সো আমি বুঝলাম যে আমার টিম রাখা লাগবে আই টুক 450 পিপলস ইন্টারভিউ ঢাকার অপারেশনস ম্যানেজার একটা পোস্টস দিয়ে I started for Treehouse ওটা বলি না Treehouse বলে জব ইন্টারভিউতে আসবে না রাইট ওরা কোনো গ্রুপ অফ কোম্পানিজের নাম শুনতে চায় আই পুট এ নেম গ্রুপ অফ কোম্পানিজ দিয়ে আমি একটা দিছি আই টুক এ ইন্টারভিউ ইন এ ভেরি নাইস অফিস and I wanted to understand মার্কেটের কি অবস্থা তাহলে এরকম কোনো গ্রুপ অফ কোম্পানি ছিল না অ্যাকচুয়ালি আমার একটা কোম্পানি আছে আমার কোম্পানির নাম ক্লাউড বাট আমি বলি ক্লাউড কোম্পানি মানে হ্যাঁ বুঝছি ওকে অ্যাকচুয়ালি আছে বাট ওই লিগ্যাল স্ট্রাকচারে ওই হোল্ডিং করে করা নাই মানে সিরিয়াস একটা না মানে এটা হ্যাঁ মানে সিরিয়াস ভাইব ওকে সো আই ওয়ান্টেড টু সি হোয়াট ইজ হ্যাপেনিং বিকজ দিস টাইম আই এম সিরিয়াস এর আগে পর্যন্ত ইট ওয়াজ ভাড়ার ব্যবসার মতো চলতেছে আল্লাহ দিতেছে আমাকে রিজিক দিতেছে আমি খুশি বাট দিস ইজ লাইক জেনুইন যে ওকে লেট মি সি হোয়াট ইজ হ্যাপেনিং ইন হিয়ার ইফ আই এম অল ইন and I'm seeing market gap. What is the market gap? Just as a restaurant owner, আমি দেখছি market gap. Now I'm thinking from startup point of view. And I am seeing these people don't even understand anything. Majority of them. I respect many. There are amazing people. My friends are there. এখানে আমাদেরই যারা আছে. There are like amazing people. I can name them, but they're amazing. একজন বললে আরেকজন বলবে. But in average, if you consider average, একটা অ্যামেজিং ব্র্যান্ড বানাইছে সুইস বেলি রোডের অ্যামেজিং ব্র্যান্ড আজ পর্যন্ত স্কেল করতে পারে নাই এর চেয়ে বড় কোনো ফেলিয়ার হইতে পারে না লাইফে দেয়ার কন্টেন্ট ফার্স্ট ফান্ডামেন্টাল প্রবলেম উই বিকাম কন্টেন্ট লাইক I was very content in the early days of Treehouse. That's what I was trying to tell you this whole story যে I failed because of myself. I was content. I didn't think out of the box. I didn't think I should build a better team. But how can I do it if I don't learn from the start of failure? I failed with 3 CTOs because it's my own failure. I didn't know system architect বলে একটা টার্ম আছে. Later on I learned. So যে কোনো জিনিসের কিন্তু সিস্টেম আর্কিটেক্ট থাকে একটা ফুড বিজনেসে হোক বা যে কোনোটা সো তখন আমি প্ল্যান করলাম যে ওকে দিস টাইম আই এম গোয়িং টু মেক এ ব্র্যান্ড বিকজ এত বছর আমি কোনো 7 বছর হয়ে গেছে আমি কোনো সেকেন্ড রেস্টুরেন্ট দিই নাই আমি কোনো রেস্টুরেন্ট বাট আমি পুরা ইয়োডার টিম রে আস্তে আস্তে নিয়ে আসবো একজনকে আনলাম ফার্স্ট মেইন টিম এটা ইয়োডার থেকে বুঝি তারপরে আমার সাথে ছোটো ভাই ছিল রাজিনকে আমি ডাকলাম রাজিন ওয়াজ দেয়ার রাজিন ইজ লাইক মাই একেবারে আপন ভাইয়ের চেয়ে ক্লোজ আর কি সে রাজিন সো হি ওয়াজ অলওয়েজ মাই সাইড কিক বাট দিস টাইম আই সেড লাইক ইউ ওয়ার্ক এজ এন ইন্টার্ন বাট আই গিভ ইউ ইকুইটি অ্যান্ড এভরিথিং নো কোয়েশ্চেন আস্ট কোনো ওয়েস্টেড না কোনো বংচম না স্টার্ট আপের এইসব ফালতরামি নাই vested ESOP এইসব জিনিস নাই শেয়ার আছে pure share I will give you equal share equal I will invest and still you will get equal share and I said but there is a condition you have to work the way I say right মানে right left মানে left you cannot ask too many questions I'm dictator এইসব জিনিসে so he said okay ঠিক আছে ভাই and I said like but remember I will make a 20 টাকার ব্যবসা বাট সেই ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে ডোন্ট আস্ক ফর মানি ফ্রম ডে ওয়ান দ্যাট ইজ কল্ড স্টার্ট আপ ইউ হ্যাভ টু হ্যাভ এ লং টার্ম ভিশন ইউ হ্যাভ টু রেজিস্ট ইউর সেলফ ফ্রম টেকিং মানি ইউ ক্যানট হ্যাভ গ্রিড ইউ ক্যান তো বুঝে ভাই আমার কিছু লাগবে না ওকে রাজিন এগুলো না বললে হইতো স্টিল সো আই ওয়ার্কড অন টিম ফার্স্ট রাজিনকে নিলাম সেকেন্ড আমি আমার টিম বানানো শুরু করলাম তারপরে আমি আমার রেসিপিকে উঠানোর পরে নিজের রেসিপি সিক্রেট রেখে দিচ্ছি ফার্স্ট অ্যান্ড আই স্টার্টেড লার্নিং মোর বিভিন্ন জায়গায় বাংলাদেশেও কথা বললাম কয়েকজনের সাথে দেয়ার আর পিপল হু আন্ডারস্ট্যান্ডস বাট আই রিয়েলাইজড মেজরিটি কেসে বাংলাদেশ আসলে বুঝে না এখন আমাদের ফ্রেন্ডরা বা যারাই আছি আমরা উই ওয়ান্ট টু বাট উই ডোন্ট নো হাউ টু ডু ইট বিকজ দ্য ইনফরমেশন গ্যাপ ইজ দেয়ার
তোমরা যখন স্টার্ট আপ করছো কয়জন স্টার্ট আপ বুঝতো? ভেরি ফিউ। আমি যখন স্টার্ট আপ তোমাদেরকে দেখে শুরু করছি, ধরো আমাকে কেউ শিখানোর ছিল না, আমারও ওয়াই কমিউনিটির ভিডিও দেখা লাগছে। সো দ্যাটস দ্য ওয়ে। তুমি হাউ ডু ইউ বিকাম নেক্সট KFC কোন ভিডিও দেখে জানবা? এই যে হোপফুলি এই পডকাস্টে। No, I'm learning. I don't know. I'm still learning. I'm still trying to figure out. But I have like almost 9 years experience now. Not more than 9. 9 years. I still don't know how to give franchise to Bangladeshi people. But I'm a knuckle franchise beche. But yeah, but I'm learning. We are open. So I knew যে আমি একটা global brand বানাইতে চাই. What was Yoda? It was a tutoring platform. Is it made for Bangladesh? No. Is Patha only made for Dhaka? It's already in Nepal. It will be in Sri Lanka also someday, inshallah. But the point is why we don't see potential of food business in a global scale. I started asking myself. Second, জিনিস হচ্ছে if I want to make a next startup model of restaurant business which will also run in a bootstrapped model because I am master of bootstrapping. I don't take money from other people unless I am confident enough. Simple as that. My team has to be amazing, my SOP has to be amazing. There has to be structure before I take someone else's money. এই দিক থেকে আপনি অনেকটুকু ডিফারেন্ট বিকজ মোস্ট পিপল কিন্তু মোস্ট পিপল বলবো না, অনেকেই আছে যারা এই রিস্কটা হয়তো অন্য কারোকে বের করতে I want to take risk by myself. If I fail, I learn by myself. If I don't fail, still it's my success. But once I'm confident enough, I can take money from someone else to grow for the further market. That's simple. এই মাইন্ডসেটটা বাংলাদেশে নাই ভাই। একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা এখানে। একটা জব ছেড়ে আরেকজনের টাকায় স্টার্ট আপ করবে, তো তুমি জবের টাকা জমা কেন স্টার্ট আপ করতেছো না? সো ভাই আপনার টিমের রাজিনকে আনলেন, রাজিন আমরা বাকি টিম গুছানো শুরু করলাম, আমরা পুরোটা আস্তে আস্তে ট্রিহাউস গুছাই ফেলছি। সো আবার অটো পাইলটে ফেলাই দিয়েছি। সো আই স্টার্টেড বিল্ডিং দ্য টিম এন্ড দেন আই ওয়াজ লুকিং ফর স্পেসেস। আই ফিগার ট্রিহাউসের পাশে একটা জায়গা আছে। I said okay, let's start the risk from there. Right. এটা আসলে ট্রি হাউসের পার্ট ছিল না, এটাতে বোমা বার্গার তারপরে বেরো অনেক কিছু ছিল। কোভিডের সময় বন্ধ হয়ে গেছে। রাইট ওকে। এন্ড আমি এই জায়গাটা আগে নেয়ার কথা ছিল, তখন আমি নিতে পারিনি। আই থট ওকে যদি না চলে আমি ট্রি হাউসের কিচেন বানায় ফেলবো। ড্যানিয়েল ভাই নিয়ে রাখছে। রাইট ড্যানিয়েল amazing guy, one of those person from the food industry I respect. মানে is a nice guy, amazing guy, understands food, amazing post করে উনি সালাম দিতে ভিডিও দেখে সালাম দিতে উনি। হ্যাঁ ওকে ভাই তাহলে নিলেন জায়গা নিলেন। সো বেসিক্যালি আমরা নেয়ার পরে যেহেতু আমি মিনওয়াইল আমি তো কাজ করে ফেলছি, প্রোডাক্ট বানাই ফেলছি, আমি তখন ক্লাউড কিচেনও নিয়ে নিছি নিজের। সো আমি অলরেডি QSR ক্লাউড এগুলো নিয়ে পড়ালেখা শুরু করে দিছি। QSR মানে কি? কুইক সার্ভিস রেস্টুরেন্ট। সো কুইক সার্ভিস রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি ইটস এ ফ্যান্সি টার্ম, বাংলাদেশে আগে থেকেই ছিল। আচ্ছা চটপটিওয়ালা কি করে, তুমি যাও খাবার দাও দিয়ে দেয়, দ্যাটস QSR। বাট আমি যেমন ক্লাউড কিচেনেরই কনসেপ্টটা ট্রিহাউস অ্যাপে করছিলাম 16-17। এটাই ইটস কল্ড গোস্ট কিচেন এখন। আই ডিডন্ট নো, আই উইশ আই নিউ ইট। It could have been at something else. ভাই আপনি তো মার্কেটিং এর মানুষ, এটা তো মানে ব্র্যান্ডিং হয়েছে বুঝছেন না, মানে নাম চেঞ্জ হয়ে গেছে, এটা গোস্ট হয়ে গেছে, এটা ক্লাউড হয়েছে। বাট কিশোর স্টার্টেড সামথিং গুড। আই ডোন্ট নো কেন সে পার্সু করে নাই আর কেন বা বাংলাদেশে, বাট ইটস আ ডিফারেন্ট টপিক। ওকে সো আপনি ওই জায়গাটা নিলেন, তারপর সো ওই জায়গায় নিয়ে আই থট ফেল হইলে ট্রি হাউসের কিচেন হয়ে যাবে, ফেল না হইলে ইট উইল রান ওয়েল। সো আই থট ওকে লেটস লঞ্চ আউট অফ 5 প্রোডাক্ট, বাকি 4টা যাই থাকুক বলবো না। আমি ফার্স্ট ব্র্যান্ড আমি যেটা লঞ্চ করছি, I launched only Waffle. And I thought, okay, if I have to launch a dessert brand, what should I think clearly? যে আচ্ছা বাংলাদেশের ডেজার্টের দাম বেশি না, ওয়ার্ল্ড ওয়াইড ডেজার্টের দাম বেশি। 10 টাকার জিনিসকে 500 টাকায় বিক্রি করে ডেজার্টে। একটা স্ট্রেট ফর তোমাকে বললাম, আমি স্টেক যদি বেচি, চিকেন স্টেক, বিলিভ মি ব্রো, আই ডোন্ট মেক মাচ প্রফিট, আমি বাল্কে ব্যবসা করি। বাট তুমি যখন একটা ডেজার্ট খাও, পুডিং অর লেটস সে হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য কস্ট অফ গুডস সোল্ড, COGS কত হইতে পারে, কত পার্সেন্ট হইতে পারে একটা পুডিং বানানো? ওকে লেট মি আস্ক ইউ সামথিং। ব্রাউনি, হ্যাঁ ব্রাউনি কত করে কিনো? কত 110 না এখন? 110 রাইট। তো স্টিল ব্রাউনি নর্থ এন্ড কম দামে বেচে, কস্টিং ওর 30 টাকা যাবে। এক্সট্রিম কোন একটা খাবারের নাম বলবো আমাকে? দাঁড়ান বলি, ওভারহাইপড কি আছে? রেড ভেলভেট এরকম কিছু? সুশি ইজ ওয়ান, ট্রু। পিনা কোলাডা, ভার্জিন ব্লু, তারপর কি নামের হয় বিভিন্ন ফ্যান্সি নামের যে ড্রিঙ্কগুলো হয়। হাউ মাচ ইজ দ্য কস্ট? কফি সব বাদ দাও, কফির প্রাইস কত? কফির প্রাইস ভালোই, কত? ধরেন ক্যাপাচিনো হবে 240-50। কস্টিং কত?
কাপ ছাড়া। কত অ্যাটলিস্ট 100 টাকা তো হবে নাকি? বল মার কত 30 টাকা হইতে পারে 30 টাকা ব্রো, না জেনুইন 30 টাকা, ভালো হাইস্ট গেলে 45 beans, যায়। মানে কোথা থেকে হিল ট্র্যাক্স এগুলা বলবে অনেক, কস্টিং ইজ 12 গ্রাম দেয় ভাই, কেজি কত কে জানে। সো দ্যাটস দ্য পয়েন্ট। সো কফি ইউ গাইজ পে এক্সট্রা মানি, বুঝছো? ফ্রেশ জুস ইজ এক্সপেন্সিভ, সাপোজ টু বি এক্সপেন্সিভ। আমরা ফ্রেশ জুসে টাকা দিতে চাই না, আমরা পানি মিশানো জুসটাকে এক্সপেন্সিভ মনে করি। রাইট। বাট এই যে এইরকম করে আই রিয়েলাইজ এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে বাংলাদেশ মার্কেটে, আমরা অনেক বেশি চার্জ করি। ওয়ান অফ দেম ইজ ওয়াফল। ওয়াফলের প্রাইস ইজ ভেরি এক্সপেন্সিভ। সেকেন্ড আমি দেখলাম ওয়াফল 4 পিস দেয় এত বড়, এন্ড আই ক্যান সিং মাই সেলফ, ইউ ডোন্ট ওয়ান্ট টু মাচ সুগার, ফার্স্ট ফান্ডামেন্টাল। দ্যাট মিনস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গ্যাস্ট্রোনমি, হিউম্যান গ্যাস্ট্রোনমি to launch a food brand. And this time, after all these 9 years of experience of Treehouse and failures, everything, and startup, I started looking for this business from a very different point of view. যে সারা তেলে এত টাকা কেন চার্জ করব? Let's reduce the price, let's reduce the size, and let's work on food innovation. বাংলাদেশে যেটা নিয়ে কেউ কাজ করে না, ফুড ইনোভেশন মানে জিলাপি দিয়ে যে সবুজ রঙের জিলাপি বানায় ফেলছি, ঝাল জিলাপি। দ্যাটস নট ফুড ইনোভেশন, এর অ্যাকসেপ্টেন্স নাই। বাট যেই প্রোডাক্টের অ্যাকসেপ্টেন্স আসার চান্স আছে, তার মানে কি, লেটস ব্রিং ডাউন ওয়াফল ইন দ্য স্ট্রিটস। আমি জানি নকল হবে ফ্রম ডে ওয়ান অর -300 days, বাট পয়েন্টটা এখানে যে হাউ ডু আই ডু ইট? সাইজ ছোটো করলাম ঠিক আছে সব, বাট হাউ ডু ইউ ব্রিং দ্য কাস্টমার্স? I realized ওয়াফল ব্র্যান্ডগুলো ওয়ার্ল্ড ওয়াইড সবাই, ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল গ্যাপ, মার্কেট গ্যাপ, যে দে অলওয়েজ অ্যাসোসিয়েট দেমসেলফ উইথ ইয়েলো কালার। Interesting. I don't know why. And second, I thought the waffles itself is very boring. It's always yellow. There's no fun in waffles. And I said, okay, let's see. Let's come up with something. I said, okay, let's make waffles small. Let's serve in a tray. বাইরের ট্রেতে সার্ভ করে, আমেরিকায় একটা আছে ওয়াফলস অ্যান্ড ইঞ্জিনস, অ্যান্ড অনেকগুলো আছে ইন্ডিয়াতেও। বাট দ্য মেইন রেভলিউশন অর দ্য ইনোভেশন হ্যাপেন্ড ওয়েন সামওয়ান, in terms of pizza, happened when someone from Italy went to America and make an American pizza, but they put inside a box. That's where the change was, or the innovation happened. মানে পিৎজাকে ফুললি বক্সের ভিতর ঢুকায় ডেলিভারি ফ্রেন্ডলি করে ফেলছে। So I worked on, I said, okay, if the world is going towards online deliveries, so let me make an online friendly waffle brand. That's why I will always say our social handle is WaffleUp.online. From day one. Okay. It's not later on. ওই সময় plan. So that means online friendly হইলে this is scalable. There are ghost kitchens. There are other things which can be utilized. Post-COVID businesses. So তখন আমি চিন্তা করলাম, আচ্ছা তাহলে yellow color বাদ, let's go for a very vibrant color, teal and pink. Let's focus on pink as a primary color, teal as a secondary one. Okay. And we build a brand which will stand out. Second, why should waffle look so boring? Let's make it teal waffle. ভিতরটা That's why we made it teal waffle. Why? So, and third, আমরা তো বক্স তো আনলামই, সো বক্সে তো কেউ বেচে না। মানে there are people who say lot of things, but this is what I started here. Not only in Dhaka, anywhere you go to the world, when we started, there was no one selling inside a box. And তারপর বললাম কাঠি দিয়ে দাও স্কোয়ার ওয়াফলকে, কাঠি দিয়ে দাও, so the convenience of eating. So these are the food innovations. Last one was রাতে কিছু করার নাই, so let's keep it open till late night. So all these things, and back end tech is in the back end. আছে এখনো, we have a CTO and stuff. আচ্ছা। So no one knows এখনো সবাই। So এটা টেক নিয়ে এখন আমরা কথা বলবো না, না হাসাস। But we have from day one we have a tech. So we are a food tech company technically. আপনার ফোন নাম্বার কালেক্ট করেন তাই না? এটা আমরা কখনো মার্কেটিং করি না, টু অ্যানালাইজ। ইফ ইউ হ্যাভ দ্য নাম্বার, ইউ নো দ্য ট্রেন্ড, ইট হেল্পস মি। আমি যদি প্রজেক্ট করতে হয়, নাম্বার একটা হলো রেস্টুরেন্টের পজের নাম্বার, একটা বেসিক। অনেক কনজিউমার মনে করে আমরা নাম্বার নেই যে SMS পড়ে, আমি আজ পর্যন্ত SMS পাঠাইনি, ইট ডাজন্ট ওয়ার্ক, নো ওয়ান রিচ দেয়ার SMS, রাইট? আই ডোন্ট ডু এনি SMS মার্কেটিং। আমাদের বেনিফিট যেটা, ইফ দেয়ার ইজ এ কমপ্লেন, উই ক্যান রিচ আউট টু দ্য কাস্টমার অ্যান্ড সে সরি। না, আই ক্যান অলসো চেক কি ইস্যু হয়েছিল, কোন সময় কোন নাম্বারে। রাইট। তোমার উবারে কোনো ইস্যু যদি আসে, তুমি তো ট্র্যাক করতে পারো না সবসময়। রেস্টুরেন্ট কেমন ট্র্যাক করবে? কথাটা বুঝি, আমরা একটু বুঝি না। ডোমিনোজ কি করে? ডোমিনোজ কিন্তু নাম্বার নেয়, রাইট?
তুমি ডোমিনোজে নাম্বার দিতে কোনো কোয়েশ্চেন নাই, বাংলাদেশের একটা রেস্টুরেন্ট সে যদিও গ্লোবাল হোক যেটাই হোক, তোমার দিতে গেলে 10টা কোয়েশ্চেন, এ কেন নাম্বার নিতেছে, আমার প্রাইভেসি ভায়োলেশন। তুমি ডোমিনোজে কেমন দিলে অর্ডার দাও? হাউ আর ইউ সাইনিং আপ ইন ফেসবুক, হাউ আর ইউ সাইনিং আপ ইন ফুড পান্ডা, হাউ আর ইউ সাইনিং আপ ইন পাঠাও? If I know your number, the best thing is if you have any issue, I can trace down কি ঝামেলা হয়েছিল, কোন অর্ডার কয়টার দিকে কোন মোমেন্টে, আমি ক্যামেরাতে পুরো চেক করে ফেলতে পারতেছি। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? এটা কিন্তু বাংলা, বিকজ উই আর নট দ্য বেসিক ট্রেডিশনাল রেস্টুরেন্টস, আমার নকল ফকলও না, মানে ওইগুলোও না, বা আদার, উই রান এ ভেরি ডিফারেন্ট মডেল, ফুললি লাইক এ স্টার্ট আপ মডেল, and we face the most difficult thing when it comes to hiring the right white collar people. So এখানে I want to make a transition, which is after you started this, there have been many other similar brands. আপনার আশেপাশে imitator brands, we call it imitator brands, because they don't create anything new, they just want to pretend to be WaffleUp. Okay, so mostly, but they as an outsider, আমি কিন্তু এই যে আজকের কনভারসেশনের আগে আপনার সাথে এগুলো নিয়ে জীবনও কথা হয় না, রাইট? বাট অ্যাজ অ্যান আউটসাইডার আমি দেখে ভাবতেছি যে এটা আমার দোকান না, ভাবতেছি যে দিস গাইজ আর মুভিং সো ফাস্ট, ওরা ডিস্ট্রিবিউশন পুরা ঢাকা শহর ঢাকার বাইরে চলে যাচ্ছে, ওয়ারাজ এই WaffleUp তো শুরু করছিল কনসেপ্ট। I have 11 outlets. তো এটা নিয়ে মানে হাউ ডিড ইউ কাইন্ড অফ থিংক অ্যাবাউট ইট? We are waiting for people to make the market for us, because we have our own vision. আমাদের একটা টার্গেট ছিল in the past 2 years, what we want to achieve. Like one of the milestone was to go for the key locations of Dhaka city and at least have one outlet outside Dhaka, which we did. আমরা সিলেটে একটা খুলে ফেলছি এবং ঢাকায় we are everywhere. Other than 2 places, Mirpur and Wari, we are still in cloud, কিন্তু we are available online. Oh, okay. So we take care of our market share কিছু ক্ষেত্রে, but যেটা হয় নকলটা দেখতে মনে হয় কি যে দে আর এক্সপেন্ডিং টু ফাস্ট, দ্যাটস হোয়াট ইট সিমস লাইক, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফিউ থিংস ব্রো, যে উই আর বিল্ডিং ব্র্যান্ড and we are in a long term business, 20 year 30 year down the line. Now I see myself in a restaurant business for 20 30 40 year down the line, but it's not their idea, nokole, they're just, because I don't sell franchise, so they reach those people or they reach to the people. From day one we have like hundreds of offer for franchising. I'm বলছি আমি এখন দিব না, not in Bangladesh, because we are not ready. As I said before also, যে আমি টাকা কখন নিব, when I'm ready. তুমি আজকে ফ্র্যাঞ্চাইজ বিক্রি করলা, বিক্রি করার পরে do you know how to do franchising? তুমি যে বিক্রি করে বসছো, and the stupid guy who gave money to those stupid people, sorry, but সে তো কুইক মানি কয়েকদিনের জন্য পাচ্ছে। What is happening? The day we are opening in those areas, ওই আউটলেটার বিক্রি করতে পারতেছে না। ফার্স্ট, সেকেন্ড, এখন আমার তো I have like 55 imitator brands যেটা আমরা লিস্ট করছি, 55 imitator brands. 55 my imitators, and now all of them, and because they don't have the recipe, first of all. That's so তুমি যতই দেখতে আমার মতো হও, লেটস সে তুমি পাঠাও, যতই তুমি পাঠাওর মতো যাই উঠাও বানাও, লাভ আছে? সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ইস্যু, ইটস এ শর্ট টার্ম গেইন দে আর হ্যাভিং। যে টেরিটরিতে আমি যাবো না, ধরো তুমি এখন পাঠাও নাই, সো পাঠাও ধরো তোমার খুলনাতে নাই এখনো, তার মানে কি খুলনাতে অন্য কেউ রাইড শেয়ার শুরু করতে পারবে না? রাস্তায় কি বাইক শুরু হবে না? টিচ দেম, লেট দেম টিচ। মানে সিলেটে যেমন তোমার অনেকগুলো ডেলিভারি প্ল্যাটফর্ম আছে আলাদা, পাঠাও উবারের বাইরে, মানে ফুড পান্ডার বাইরে। সো ইটস এ গুড থিং, মানে উই অলসো ওয়ান্ট দিজ স্টুপিড পিপল টু ইনভেস্ট অ্যান্ড ক্রিয়েট দ্য মার্কেট, বিকজ উই ক্যানট সার্ভ এভরিওয়ান। আই ডোন্ট ওয়ান্ট টু সার্ভ এভরিওয়ান। ফার্স্ট ফান্ডামেন্টাল, do you as a Pathao owner or like Pathao team wants to get everyone on your platform? Do you want everyone to order from Pathao food? No. You know who is your customer, who you want to serve. We serve to a very specific customer, and these people, they are taking money from people as a franchiser jonno ora kore, but from logistic point, yes, true, they are making, but they cannot grow লং রান, কারণ কি ইটস এ শর্ট টার্ম, যতদিন আমি যাচ্ছি না ততদিন দে আর ওপেনিং আউটলেটস। লেটস আমি খিলগা এখনো খুলি নেই, খুলবো না, বিকজ আমি যতক্ষণ না মিরপুর খুলতেছি, ওয়াই শুড আই ওপেন ইন খিলগাঁও? ডু দে আন্ডারস্ট্যান্ড ডিস্ট্রিবিউশন? দ্যাটস দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট। ডু দে হ্যাভ দ্য টিম টু রান লাইক এ KFC মডেল? ডু ইউ থিঙ্ক KFC's ওনার গোজ অ্যান্ড মানে নিজে চালায় না? There's no one.
সো ওই কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড অন্যান্য জিনিস দিস আর শর্ট টার্মস। আমি একটা কথা বলি, ইউল আন্ডারস্ট্যান্ড। ইন সাউদি দে হ্যাভ আলবাইক। When Albaik started, Albaik had 400 plus imitator brands. But there is a difference. ওদের তো imitator কম ছিল, they started selling roasted chicken brand. So in our case, what happens, the imitator brands are not coming up with a new brand. They are trying to utilize our brand recognition এর ওই element গুলা, pink color, W বা similar style এ দেখে যাতে বাচ্চাদেরকে deceive করতে পারে। Because in the early stage of brand building, you have to understand, not everyone is aware about everything. আজকে